হাই অঞ্জলি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মামা। খুব সুন্দর। থ্যাংক ইউ। খুলে দেখো, স্পেশাল কিছু আছে। এখনই খুলে দেখবে দিদি নাকি? দেখতে দাও না ওকে। তুই চুপ কর তো। আরে, অঞ্জলি, অঞ্জলি দাঁড়াও, দাঁড়াও অঞ্জলি দাঁড়াও। আরে অজয়, হ্যাঁ ও হয়েছে কি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। করুন না জামাই বাবু। তুমি চাকরি করার চেষ্টা করছিলে, পেয়ে গেছো কি? ট্রাই করছি। এটা কি, আমি আমার কোম্পানিতে হাজার হাজার লোককে চাকরি দিয়ে কাজ করাচ্ছি, আমি চাই তুমিও ওখানে কাজ করে, কিন্তু তুমি রাজি না। জোর করলে বলবে তুমি নতুন জেনারেশনের সমস্যা বুঝতে পারো না। জেনারেশন গ্যাপ বলে ব্যাপারটা সবসময় এড়িয়ে যাও। এইভাবে চুপচাপ চলে যাওয়াকে জেনারেশন গ্যাপ বলে অজয়। কি সুন্দর ড্রেস, এই অঞ্জলি, তাই না? ড্রেসটা কেমন হয়েছে? খুব সুন্দর মামা। এসো বসো। আজ আমি এই ড্রেসটা পরে। এই আজ স্কুল আছে না, যাও গিয়ে দিদি, ব্যাগ গোছাও, আজ যাও। কোথাও ঘুরতে যাই? না না, ওর ছুটি নেওয়া যাবে না। যাও যাও, বই নিয়ে এসো, যাও যাও তুমি না, এসো আমি না, মা। আসছি। সবকিছু একটু ঠিক বস। আছে তো দিদি? হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে, তুই তো সবকিছু জানিস। এই নে, এই টাকায় হয়ে যাবে না? এখনকার মতো হয়ে যাবে। ঠিক আছে, জানি না তুই এদিক ওদিক কেন ঘুরে বেড়াস। নিজের দিদির কাছে থাকতে তোর কি হয়? এখানে থাকলে ভালো দেখাবে না। আরে তোর জামাইবাবু কিচ্ছু বলবে না। তুমি তোমার কাজ করো তো। ঠিক আছে, ওকে স্কুলে পাঠিয়ে তোর সঙ্গে কথা বলছি। অঞ্জলি, রেডি হয়ে গেছো? অজয় কোথায় আছো? হ্যাঁ আসছি আসছি জামাই বাবু। কি হয়েছে জামাই বাবু, ডাকলেন? তুমি রবিকে চেনো কি? হ্যাঁ চিনি তো। তুমি জানো ওকে? তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, এই নাও, এটা রবিকে দিয়ে ফোন করতে হলো। অঞ্জলি, দৌড়িও না। এই নাও, টিফিনে যা যা দিয়েছি সব খাবে, মনে থাকবে তো সোনা? আজ আমি মামার সাথে যাই মা। তোমার বাবাকে জিজ্ঞেস করো। এই, তুমি আজ গাড়ি আনোনি? গাড়িটা সার্ভিসিং এ দিয়েছি। তাহলে আমার গাড়ি নিয়ে যাও না। বাবা সব সময় গাড়িতে যাই, অনেক বোর লাগে। একদিন মামার সাথে বাইকে যাই প্লিজ। এই না হলে জন্মদিন। তোমাকে কেউ মানা করতে পারে কি? যা আমি তোমার মামার ইচ্ছা, সাথে যেতে তুমি পারি যা তো? চাইবে তাই চল, চলবে। ঠিক আছে। ভীষণ জেদি মেয়ে। ব্যাগটা দাও। দেখবে, সাবধানে নিয়ে যাবি টাটা একে। করো। ঠিক আছে দিদি, বাই আসছি। মা। বাই। হ্যাঁ, বাই বাবা। সাবধানে বাই যাবে। বাই। হেলমেট কোথায় অঞ্জলি, তোমার? এসো বসো। রাস্তায় একটা হেলমেট নিয়ে নিও, নইলে চালান কেটে যাবে। ঠিক আছে জামাই বাবু, সাবধানে সাবধানে। ঠিক করে বসেছো তো? ঠিক আছে জামাই বাবু, আসছি। বাই মা। অঞ্জলি, বাই। লাঞ্চ বক্স বাই। ফেলে দিও না যেন, ধরে বসো। হ্যাঁ শোনো, তোমার ভাইকে ভালো করে বোঝাও যে আমাদের কোম্পানিতে ট্রেনিং নেই, ওকে আমি আমার কোম্পানির ম্যানেজার বানিয়ে দেবো। দেখো, এইসব ট্রেনিং ফ্রেনিং না করিয়ে ওর ওপরে কোনো দায়িত্ব চাপিয়ে দাও। এমনিতেও ও ছাড়া আমাদের আর আছেই বা কে? আচ্ছা, তো তুমি এই কথা ভাবছো? ঠিক আছে, যেমন তুমি বলবে। তবে আমি ভাবছিলাম কোম্পানির দায়িত্ব ওর কাঁধের উপরে দিয়ে আমরা আমাদের মেয়ের সাথে শান্তিতে সময় কাটাবো। ঠিক আছে, আমি তোমার কথা বুঝেছি। সামনের মাসে ওর জন্মদিন, ওকে একটা সারপ্রাইজ দেব। ভালো কথা। এটা এখানে টাঙাই, পিছনে বসো। আমি এক্ষুনি আসছি। চাকু আছে? আজ আমি তোমাকে অনেকগুলো চকলেট দেব, তারপর আমরা সবাই মিলে অনেক মজা করব। দৌড়িয়ে দাও। চকলেট চকলেট কত করে? 150 টাকা। প্যাক করে দাও না। ঠিক আছে, তোমাকেও চকলেট দেব, ওকে? এই নিন। ও আমার সোনা, এই নাও, এটাকে ব্যাগে রেখে দাও। সব সময় পুতুল হাতে রাখো। খাওয়ার সময়, পড়ার সময়, স্কুলেও নিয়ে যাবে এটা। হ্যাঁ বলো।
পুতুলকে এত পছন্দ করো? এটা আমার খুব পছন্দ। ঠিক আছে, একটা প্রশ্ন করি, তোমার মামা পছন্দ না পুতুল পছন্দ? তুমি আমাকে পুতুল এনে দিয়েছিলে, তাই তুমিও আমার আমার পছন্দ। ছোট্ট সোনা। ঠিক আছে, এটা ধরো, এই পুতুলটা নিজের কাছে রাখো, ঠিক আছে? হাত দাও। চকলেট ব্যাগে রেখে দিয়েছি, ঠিক আছে? স্কুলে সব ফ্রেন্ডসদের দেবে। আর হ্যাঁ, ইভিনিং এ মামা ট্রিট দেবে। কোথায় নিয়ে যাবে জানো? কোথায় যাব মামা? ইভিনিং এ হোটেলে যাব, তারপর থিয়েটারে যাব, ঠিক আছে? আর খুব মজা করব। ধরে বসো। হ্যাঁ, বাই মামা। আরে বাপরে, এত সকাল সকাল টাকা চাইতে আসিনি তো? এটা কি? এটা শুক্লা দুপুর পর্যন্ত শুয়েই থাকবে। ইয়েস কামিং। দেরি কেন করলি? খুব গভীর ঘুমিয়েছিলাম। আয় ভেতরে আয়। এ তো এখনো ঘুমাচ্ছে। কত বেলা হয়েছে বলতো? এখনো ঘুমাচ্ছিস? কোনো কাজ ওকে নেই, কি উঠাচ্ছিস যে কেন? করবি তুই? মুদিখানার বিল 9,000 টাকা হয়ে গেছে অজয়। ও তো দুধের খালি প্যাকেটটাও দিচ্ছে না। ওর আর কি, ও তো দিদির বাড়ি থেকে ভালো মন্দ খেয়ে এসেছে। এই এটা নে, এটা ফ্যানে লোটকে ফাঁসিতে ঝুলে পড়া, নাহলে বাইরে গিয়ে টানিয়ে দে। খুব চাকু চাকু চিল্লাচ্ছিস না? এনে নে। আরে ভাই, কি ব্যাপার? নতুন জামা? এখানে আমাদের খাবার জুটছে না, আর নিজের জন্য নতুন জামা? এই, আমি একটা বড় লোকের মেয়ের সাথে প্রেম করছি, আর ও আমাকে একজন বড় বিজনেসম্যান মনে করে। যদি ভালো ড্রেস না পরি তো কি মনে করবে আমাকে? ওকে সত্যি বলা উচিত না? যদিও ওই মেয়েটাকে সত্যি বলে দেয় তাহলে ওর প্রেম তো এই, ও ওরকম নয়। ঠিক আছে, তাহলে ওকে সত্যি বলে দে। বলে দেবো ভাই। ওর গাড়ির ইএমআই জমা করিনি, তাই গাড়ি উঠিয়ে নিয়ে গেছে, আর 10 দিন হয়ে গেছে ওর সাথে দেখা হয়নি। গাড়ি উঠে নিয়ে গেছে? তুই দিদির কাছে ছিলি না? দিদির কাছ থেকে চেয়ে নিতি। ওই টাকা তো আমরা মদ আর সিগারেট খেয়ে উড়িয়ে দিয়েছি। এই সব কিছু ওর জন্য হয়েছে। তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে। খাবার এনেছিস? ঘুমবো। এই, খাবার কোথায়? আরে যাচ্ছ তাই। এই তুই ভালো করে ঘুমা, মনে হচ্ছে খাবার কম আছে। কি কম আছে? আরে ভাই, আবার আমারও খিদে পেয়েছে। আরে এই সময় কি হলো রে? আরে ওই সিঙ্গারার মতো নাক এসেছে, ও কি করে খবর পেলাম? আরে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি খুলে দেখছি, দাঁড়া তুই দাঁড়া।
শ্রাবণ নেই এখানে? না দাদা, নেই তো। বড়লাট বাইরে গেছেন নাকি? না দাদা, ও টাকার জন্য গ্রামে গেছে। গ্রাম থেকে ফেরত আসবে নাকি ওখানেই থেকে যাবে? এর থেকে গলায় দড়ি কলছি দিয়ে ডুবে মরলে ভালো হতো। মান সম্মান তাকে মানে বেঁচে খেয়েছে। নির্লজ্জ কথাকার। আর কত ঘুরবো আমি? একবার বাগে পাই, তারপর দেখিস কি করি। হ্যালো হ্যালো, এত জোরে কথা বলছেন কেন? সামনের মাসে এই দিন এই সময় আপনার টাকা নিয়ে যাবেন। এই, আমি ওকে বলছি, তোর গায়ে লাগছে কেন? হ্যালো, কত টাকা পাও? সুদে আসলে 4.5 লাখ। 4.5 তা লাখ? নয় তো কি? এই শুনে নে, যেদিন বলেছিস সেই দিন যদি টাকা না পাই না, তাহলে আমি তোর জামাইবাবুর কাছে যাব। এমনিতেও আমি ওর ভরসায় টাকা দিইনি। আমার ব্যাপারে জানিস তো তুই। দেখে তো কিছু বোঝা যায় না, কিন্তু খুব চালু। এই, ওকে বুঝিয়ে দিস কিন্তু। এই, এত টাকা নিয়ে কি করেছিস তুই? এই আমার পেটে একটা রুটি ছিল, কোথায় গেল? কি বলছিস বাদরের শুনতে পাচ্ছিস বাচ্চা? না? দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, এই এই, ওর টাকা না দিলে সারা জীবন লুকিয়ে থাকতে হবে। এই, তাস ফেল না। ওকে তো কারুকে ভয় পাওয়ার দরকার নেই, যা হবে কোর্টে দেখে নেবো। আরে রে, ভুল করে বেরিয়ে গেছে রে। এই, গিয়ে দেখ তো। ভিতর ডিম একটা। নাম্বার 1 ভিতর। এ পান্ডি, আসুন আসুন, ভেতরে আসুন। কিরে সকালেই শুরু করে দিয়েছিস? শ্রবণ কোথায় গেছে? আমি এখানে। সবার একটা করে প্রবলেম আছে। কি ভাই, যখনই তোমাদের দেখি হাসি খুশি থাকো, আজ এত ডাল কেন? আরে কাকা, কি বা হবে, ব্যাস টাকা পয়সার চিন্তা। ও তো মরার পরেই শেষ হবে। জীবনে তুই কখনো রামি খেলিসনি নাকি? এই শ্রবণ, আজ তুই কাজে যাসনি? কি ঠাট্টা করছো কাকা? ওটা কোনো কাজ হলো নাকি? ওখানে কোনো মানুষের কাজ করবে? এই, ওই কাজের নিন্দা করবি না একদম। ওই কাজ আমার জীবনের থেকেও প্রিয়। আমরা একে অপরকে জানি না, তবুও তোরা আমায় কাকা বলিস তো? ওই কাজের জন্যই না। কবে যে তোরা সিরিয়াস হবি? এই শ্রবণ, অন্তত তোর তো মনে আছে। একই কথা আপনি 1000বার কেন বলছেন? খুব মনে আছে, সত্যি বলছি। 1000বার শুনেছিস তো একবার আরো শোন, কি অসুবিধা হবে? এই বয়সে তুমি নিজের স্বামীকে ছেড়ে আর একজনের সঙ্গে পালিয়েছ। ভাই, আরে বাপরে, বাঁচাও বাঁচাও, আরে বাঁচাও, Excuse me, sir, কেউ may I come বাঁচাও, in? আরে আমাকে না, না, বাঁচাও, permission না দিলে বাঁচাও, ভেতরে আমাকে ঢুকবো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, বাঁচাও। আরে বাপরে, থ্যাংক ইউ ভাই। একটা কথা বলি স্যার, আপনি এই তেল আপনার মাথায় লাগালে আপনার টাক মাথায় চুল গজাবে। আরে বোকা, আমি মরতে বসেছিলাম আর তুই চুল গজানোর কথা বলছিস? আরে তুই সেলসম্যান হ্যাঁ নাকি? স্যার, মাসের শেষ চলছে, আমাকে আমার টার্গেট পুরো করতে হবে, তাহলে ম্যানেজার খুব বকবে। তোর টার্গেটের চক্করে আমি না ওপরে টার্গেট হয়ে যাই। আরে নিচে নামা, আমাকে নিচে নিচে। কিছু নামাতে হবে, খুব কিপটা মনে হচ্ছে। কম করে 10 বোতল আমাকে বেচতে হবে। এই নিন। আগে বলো 30 বোতল নেবে তো? এটা কি? ও, অর্ধেক করে দেবো। সোয়াবিং মেশিন আছে আমার কাছে। আরে আরে, এটা কি বলছেন? তাড়াতাড়ি বাঁচা, তাড়াতাড়ি বাঁচা। আচ্ছা আচ্ছা, ও। এই, এইটা তো বলতেই হবে, 10 বোতল লাগানোর পর হ্যাঁ। চুল পড়া বন্ধ হয়ে গেছে। কিন্তু চুল পড়ার জন্য চুল তো থাকা চাই না? এটা কার ফোন বাজছে? এটা ওর ফোন। মা? আরে তোর মার ফোন। হ্যাঁ, ফোন কাটলি কেন? মায়ের ফোন ছিল। 10 দিন পরে বাবার অপারেশন হবে, তার জন্য 4 লক্ষ টাকা দরকার। এত টাকা আমি কোথা থেকে আনবো বলো তো? এই, এই, আরে আরে ছাড়ো, সব আপনি আপ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো। হ্যালো বাবা, জিওমেট্রি বই আর দুটো বড় খাতা আনতে বলেছিলাম না? ঠিক আছে, ভুলবে না, অবশ্যই নিয়ে আসবে। নিয়ে আসবো। কাজে যাওয়ার আগে এনে দেবে, আমাকে স্কুলে যেতে ঠিক হবে। আছে, নিয়ে আসবো। চল তাস দে। তাহলে রাত্রে বোতল নিয়ে আসবো, বড় বাড়িতে চলে আসবে সবাই। সত্যি বলছি, ওই বাড়িতে আমি যাব না। আগেরবার যখন গেছিলাম ওটাই শেষ ছিল, আমি আর ওই বাড়িতে যাব না। আমার খুব ভয় লাগে, আমি সত্যি বলছি। এত বড় বাড়িতে এত বড় দুর্ঘটনা হয়ে গেছে, আপনি একা কি করে থাকেন ওখানে?
আরে ও সব ছাড়ো, আসবে কি না? ঠিক আছে, আপনি যান, আমি এদের নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা আমি চলি। শোনো, ভালো জিনিস আনবো, চলে আসবে সবাই, ঠিক আছে? চাকনাটা মনে করে, মনে থাকবে তো? মনে থাকবে। মদের চেয়ে বেশি চাখনা চাই এদের। আরে এখানে তো তালা ঝুলছে। কাকা আমাদেরকে ডেকে কোথায় চলে গেল আবার? কাকা, আপনি কোথায়? আরে খেতে আছি, একটু পরেই নিয়ে ঠিক আছে, তাড়াতাড়ি আসুন, আমরা এসে গেছি। এই, উনি পাশেই আছেন। কিন্তু আগে বল, তুই ওই টাকার কি করেছিলিস? আমি টাকাটা নিয়ে ব্যাংকে জমা করেছি। কথা বলছে, আমি মাত্র 20,000 টাকা ধার নিয়েছিলাম, তারই সুদ বাড়তে বাড়তে 4.5 লাখ হয়ে গেছে। ভেবেছিলাম গ্রামে গিয়ে চাষ করব, কিন্তু বাবা সব জমি বেচে ফেলেছে। এখন কি করব, ডিগ্রি হিসেবে কাজও পাচ্ছি না। এই শ্রাবণ ভাই, এখানে 80% পাওয়া লোকেরাও কাজ পায় না, আর আমরা তো ওর থেকে অনেক নিচে। এই, যদি ইংলিশ না জানিস তাহলে ওয়াচম্যানের চাকরি পাওয়া যায়, না হলে মার্কেটিং এর, বুঝেছিস? আর এইসব করার মন নেই আমার। আরে যদি কাজ করতো তাহলে দুবেলা আমাদের পেটের খাবার জুটতো। বকিস না তো এই যে বেশি। চুলের দোকান, এটা কোনো কাজ হলো? টেকো মাথায় চুল গজানোর ওষুধ বলে এমন তেল বেচে লোকেদের বোকা বানানো কোনো সহজ কাজ নাকি? একটা ট্যাবলেট খেলে 6 প্যাকস হবে। আমার জীবনটাই ফালতু হয়ে গেছে। আচ্ছা, তুই তো জামাইবাবুর কোম্পানি জয়েন করছিস না কেন? এই, আত্মীয়দের ভরসায় বাঁচা ভালো কথা নয়, সেটা করলে ওনার চাকর হতে হবে। এসব করব না। আচ্ছা, বেশি ফিলোসফি ঝাড়িস না, সারা জীবন আমার কামাইতে কাটাবি নাকি? হ্যাঁ? আরে আমার বন্ধু, বাড়ি ভাড়াও কয়েক মাস বাকি পড়ে গেছে। আরে ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? যখনই দেখো সব সময় একই কথা, ভাড়া দাও ভাড়া দাও। ওকে বল অ্যাডভান্স থেকে কেটে নেবে ও। অ্যাডভান্স 6 মাস হলো কাটা হয়ে গেছে। আরে ভাই, মাথায় একটা আইডিয়া এসেছে। কি? আজকে থেকে কোনো বাড়িওয়ালা যাতে ভাড়া না চায়, তার জন্য আমরা আন্দোলন শুরু করব। দারুণ বলেছিস। এই, ওদিকে দেখ টাকাকে, গাড়িতে গড়াতে গড়াতে আসছে। ওই দেখ কিভাবে আসছে। হাই মাই ডিয়ার গাইস, মদ খাওয়ার নামে সময়ের আগেই চলে এসেছো। আরে ওসব ছাড়ুন, চাকনা এনেছেন তো? হ্যাঁ, ওসব আগেই নিয়ে নিয়েছি। আরে আসার নিয়ে- সময় সিঙ্গাড়া খেয়ে এসেছি। সিঙ্গারা? হ্যাঁ, তোমাদের জন্য নিয়ে এসেছি। Cheers! আচ্ছা কাকা, উনি এত বড় বাড়ি বানিয়ে নিজে থাকার জন্য আমেরিকা চলে গেছেন, আর আপনি ওয়াচম্যান হয়ে এখানে এনজয় করছেন না? বছরে একবার আসার জন্য এত বড় একটা দালান। আহা, ও দেখো, এই। দারুণ ব্যাপার। তোরা শিবাজি ফিল্ম দেখিসনি নাকি? ওখানে রজনীকান্ত কি বলেছে জানিস? বড় লোকেরা বড় হচ্ছে আর গরিব লোকেরা ধার নিয়ে আরো গরিব। এ, গরিব বলে আমার দিকে তাকাচ্ছিস কেন? আমি এখনো গরিব হইনি, এখন তো আমি শুধু ধার নিয়ে বেড়াই। শিগগিরই হয়ে যাবে। কাকা, আপনি ওদের সাথে হাত মেলাচ্ছেন? আমরা বড় লোক হতে পারবো না? আমরা আম্বানি হতে পারবো ভাই। আমি এমন কি বলে ফেললাম যে সবাই যেন গভীর চিন্তায় পড়ে গেল? কেন হতে পারবো না? যদি আগের বারের মতো গর্ব না হয়। যদি চপ্পলে মার খেয়ে চপ্পলে ছিঁড়ে যায় তাহলে? গেলে যাবে। শোনো অজয়, এ ঠিকই তো বলছে। তুমি যা ভাবছো এখন করার চেষ্টাও করো না, দরকার নেই এখন এসবের। কাকা, এমন প্ল্যান বানাবো যে আগের বারের মতো গড়বড় হবে না, বুঝেছো? তোমার প্ল্যানের ব্যাপারে আমি জানি না ভেবেছো? অজয়, তোমার প্ল্যান ভেস্তে যাওয়ায় আমার কত ঝামেলা হয়েছিল মনে আছে তো? মন দিয়ে শোনো, ওই রকম কোনো প্ল্যান আর চলবে না, আমার পছন্দ না। পুরনো কথা মনে করবেন না কাকা। এই, আমিও তো সে কথাই বলছি। কাকা শুনুন, এত বড় বাড়িতে সিকিউরিটির কাজ করছেন, এর থেকে বড় আর কি হতে পারে? এক টান দাও। নিন, টান দিন। এই, প্ল্যান করি, একবারে পাক্কা প্ল্যান, পুরো সেটেল হয়ে যাব, বুঝেছিস? দেখ ভাই, তোর উপর পুরো ভরসা আছে। তুই যা বলবি আমি তোর সাথে আছি, ব্যাস। এই পান্ডে, তোমার চড়ে গেছে, চুপচাপ শুয়ে পড়ো, সকালে কথা হবে। আমি তো টাইট শুধু হয়ে ওই গেছি। আমার কথা শোনে। আরে তো তোর কথা শুনেই ঘুমিয়ে পড়েছে, গ্লাসে এখনো ড্রিঙ্ক পড়ে আছে। কিন্তু কাকা, কি এই পৃথিবীতে যত বড় লোক আছে সবই বেঈমান। চড়ে গেছে নাকি যে সত্যি কথা বলছো? আজ যে যুব সমাজ বেঁচে আছে না, তার কারণ হ্যাঁ, হলো, তা তো ঠিক। যদি আমি বড় লোক হই না, হ্যাঁ, তাহলে যে মহাপুরুষের আবিষ্কার করেছে না, রাস্তায় মহাপুরুষের 4-4টে মূর্তি বানাবো। 4 না 5? 5? কেন? আমার জন্য একটা এক্সট্রা।
টোটাল কটা বানাতে হবে? 5। বন্ধ করুন বক বক। হ্যাঁ, ওকে যা আসে তাই বলছে। কিছু একটা উল্টো পাল্টা বলতে যাচ্ছিল কিন্তু খুব চালাকি করে কথাটা ঘুরিয়ে দিল। ও চলে গেছে মনে হচ্ছে। এই, তুমি এখনো প্ল্যান থেকে বেরোতে পারোনি নাকি? কাকা, কিছু একটা করতেই হবে, তাহলেই আমরা সেটেল হয়ে যাব। অন্য কোনো রাস্তা নেই। এই, আমি একদিন নিশ্চয়ই বাইরে আসব, আর আমি তোদের না মেরে ছাড়বো না। দিব্যা, বলো। কোথায় তুমি? এই তো কর্পোরেট মিটিংয়ে। খুব ইম্পর্টেন্ট মিটিং নাকি? ডিস্টার্ব করে দিলাম? অফকোর্স ইম্পর্টেন্ট মিটিং, তবে তোমার থেকে বেশি না। ব্যাস 30 কোটি টাকার প্রজেক্ট। বলো কি বলছিলে? আচ্ছা, একটা প্রবলেম হয়ে গেছে। এক সেকেন্ড। I want all my files on my table immediately. You all continue the meeting. দিব্যা, আমি বাইরে এসে কথা বলছি, লাইনে থেকো। হ্যাঁ বলো দিব্যা, কি হয়েছে? পিরিয়ডের পর 45 দিন আরো পার হয়ে গেছে, আর আমি চেক করেছি তো কনফার্ম হয়ে গেছে। এটা কি বলছো তুমি? কতবার বলেছি যে নিজেকে কন্ট্রোলে রাখো। আমি কি জিজ্ঞেস করছি আর তুমি কি বলছো? আজ মিনিস্টারের বাড়ি থেকে আমাকে দেখতে আসছে। ঠিক আছে। কি ঠিক আছে? তুমি আমার কথা শুনছো কি না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা রেজিস্ট্রি ম্যানেজ করে নি আর উটি স্টেট চলে যাই। উটি স্টেট? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। রেজিস্ট্রি ম্যানেজ করে নি আর ওখানে চলে যাই, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, 1 মাস ওয়েট করো, ব্যাস 1 মাস। আমি 1 মাস ওয়েট করতে পারবো না, আমার কথা শোনো, অনেক দেরি হয়ে যাবে। দিব্যা আমার কথা শোনো। আমি ফোন দিব্যা, রাখছি। এটা কি হয়ে গেল? এখন কি করব আমি? এ তো আমায় বড় লোক ভাবছে। আমি যদি আমার কাছে টাকা না আসে তাহলে দিব্যাকে আমি পাবো না। এরাও এসে গেছে। আচ্ছা কাকা, গার্লফ্রেন্ডের সাথে কথা বলার পর যদি বয়ফ্রেন্ডের মুখ লটকে যায় তাহলে কি বোঝা এই উচিত? কথা তুই আমায় কেন জিজ্ঞেস করছিস? এই, সিগারেটটা দে। আচ্ছা, দেখছি তোর হাব ভাব খুব বদলে যাচ্ছে। আমি একটা মেয়েকে কিডন্যাপ করতে যাচ্ছি। কি দেখছেন? প্ল্যান করে ফেলেছি, আর সেটাই ফাইনাল। এই, আর কি মারছিস নাকি? আগের বার কত ঝামেলা হয়েছিল মনে আছে তোর? আবার এক ভুল করছিস। কি রে ভাই, ভালো টাকা পাবো তো? মারবো থাপ্পড়, মুখ বন্ধ কর। কাকা, বলছি তো এবার কোনো গড়বড় হবে না। যাকে কিডন্যাপ করতে হবে সে আমার ভাগ্নি। তোর দিদির মেয়ে? জামাইবাবুর কাছে অনেক টাকা রয়েছে, সেটা বাড়িতে থাকলে কি ডিম পারবে? ও নিজের মেয়ের জন্য সবকিছু করতে পারে, বুঝেছো? আমি অঞ্জলিকে নিজের কোলে বড় করেছি, আর ওর কথা ভেবে একটু দুঃখও পাই। ব্যাস একদিনের তো ব্যাপার, আর ওকে আমরা কোনো টর্চারও করছি না। শোনো, ওর কোনো কষ্টও হবে না, আর আমাদের কাজও হয়ে যাবে। আরে, এর থেকে তো ভালো তুই তো জামাইবাবুর কাছে সাহায্য নে। ওর সামনে গিয়ে ভিক্ষা চাইবো? 1 লাখ টাকাও দেবেন? আপনার কি মনে হচ্ছে হাত জোর করে চাইলেও উনি দেবেন না? আমার স্বপ্ন আলাদা কাকা। চলো চলো, তৈরি হও। এই চল। এই এই, অজয় অজয় অজয়, আমার কথাটা শোন অজয়, আমার কথাটা শোন অজয়। আমার ভালো ঠেকছে না অজয়, প্লিজ। কাকা, ওর বাবার শরীর ভালো নেই, ওনার ট্রিটমেন্টের জন্য আপনি টাকা দেবেন? হ্যাঁ বলুন, আপনাকে জিজ্ঞেস করছি। টাকা নেই তো কিচ্ছু নেই, বুঝেছেন? একে দেখুন, এ যার কাছ থেকে টাকা নিয়েছে তার সুদ দেয়নি বলে কত গালি খেয়েছে জানেন আপনি? 4.5 লাখ টাকার জন্য কত গালি খেয়েছে জানেন? কোথা থেকে দেবে ও টাকা? একটু বলবেন? টাকাই সব কিছু, আমার ভালোবাসাতেও টাকাই আসছে। এই দেখো, প্রতি বছর ব্লাড ডোনেট করে নিজের গার্লফ্রেন্ডকে গিফট দিই, কারণ টাকা নেই। আপনি এসব বুঝবেন না, কেননা তার জন্য ভালোবাসতে হয়। আমার কথা রাগ করবেন না। যদি আপনার কাছে টাকা থাকতো তাহলে আপনার বউ, আপনার মেয়ে আপনাকে একা ছেড়ে চলে যেত কি? হ্যাঁ, কি দেখছেন এভাবে? সবার টাকার প্রয়োজন হয়, যদি টাকা নেই তাহলে কিছু নেই। ভাই তোর প্ল্যান শুনতে তো ভালো লাগছে, কিন্তু যদি ফাঁসি খুব খারাপ ফাঁসবো কিন্তু। আরে আমরা একদম ফাঁসবো না, কারণ আমার বন্ধুর প্ল্যান না একেবারে ঢাসু। পাক্কা পুলিশ ধরে ফেলবে। রোজ খবরের কাগজে পড়িস না টাকা নেওয়ার সময় কিভাবে পুলিশ ধরে ফেলে? কাকা, আমরা একদম ফাঁসবো না। আমি যেটা বলছি সেটা শুনুন। কাল রাতে আপনি আপনার মেয়েকে কন্নুর গিয়ে ছেড়ে আসুন, আর ওই বাসেই ফিরে আসুন। যখন আপনি চেন্নাই আসবেন
তখন ওই সময় 3টে বাজবে। তারপর আপনার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে হন্তদন্ত করে যাবেন আর গিয়ে জিজ্ঞেস করবেন আমার মেয়ে কোথায়। ওয়াচম্যানকে গিয়ে বলবেন আমার মেয়ে স্কুলে এসেছিল, এত সময় হয়ে গেছে আমার মেয়ে এখনো বাড়ি ফেরেনি। গিয়ে জিজ্ঞেস করবেন ওকে, ক্লোজ ফ্রেন্ড, টিচার সবাইকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আমার মেয়ে এখনো বাড়ি ফেরেনি কেন। বাড়ির আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করবেন আমার মেয়ে এসেছিল কিনা, আপনাদের মধ্যে কেউ কি ওকে খেলতে দেখেছিল, সব লোকদের জিজ্ঞেস করবেন। তারপর পুলিশ স্টেশন যাবেন, পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন, বলবেন যে আমার মেয়ে হারিয়ে গেছে। ভালো করে অ্যাক্টিং করবেন যাতে ওরা বিশ্বাস করে যে আপনার মেয়ে হারিয়ে গেছে। এই পান্ডির মতো কথা কেন বলছিস? ওই মেয়েটাকে কিডন্যাপ করার জন্য আমার মেয়ে গায়েব হয়ে গেছে এই কমপ্লেন করতে আমি পুলিশ থানায় কেন যাব? এই আমায় ঝামেলায় ফেলিস না, পুলিশ দেখলেই আমার পেচ্ছাপ পেয়ে যায়। পেচ্ছাপ পেয়ে যায়? আরে টাকাটা আপনিও পাবেন। কি বলছিস? ধরে নিন, যদি পুলিশ আপনাকে ধরে ফেলে তাহলে পুলিশকে বলবেন যে আমার মেয়েকে কিডন্যাপ করেছে, ও আমাকে ফোন করেছিল আর এই টাকা আমি ওকে দিতে যাচ্ছি, এই টাকা পেলেই ও আমার মেয়েকে ছাড়বে। দেখ তোর প্ল্যান তো ঠিক আছে, কিন্তু আমি এতে জড়াতে চাই না। আরে কাকা শুনুন, ও খুব দারুণ প্ল্যান বানিয়েছে, একে যাই বলো ও শুনবে না। কোনো প্রবলেম হলে আমরা সামনে নেব। আচ্ছা, তোমরা টাকা নিয়ে যাওয়ার পর আমার সাথে জেলে দেখা করতে আসবে তো? এই অজয়, এই থানা, পুলিশ, কমপ্লেন, এই যত বিপজ্জনক ব্যাপার আছে ভুলে যা। আমি পারবো না, আমার ভাগ দিয়ে দে আর আমায় ছেড়ে দে প্লিজ। আমার কথাটা শোন। আপনি টেনশন নিচ্ছেন কেন কাকা? আপনার বয়স দেখে আপনাকে কেউ সন্দেহ করবে না। 1 কোটি যেই আমরা পাবো আমরা সবাই পুরোপুরি সেটেল হয়ে যাব, বুঝেছেন? হ্যাঁ, 1 কোটি টাকা মানে সবাই 25 লাখ টাকা পাবো। এতে আমাদের স্ট্যাটাস একদম বদলে যাবে। পান্ডি, বেশি লোক ভালো না, পুলিশ আছে এর মধ্যে। স্যার, এই বছর আরো 15টা বাচ্চা জয়েন করেছে, এর জন্য আপনাকেই ডোনেশন দিতে হবে। আরে তাতে কি হয়েছে, দিয়ে দেবো না। আর এমনিতেই এই টাকা তো বাচ্চাদের শিক্ষার জন্যই খরচ হবে, এতে অসুবিধা কি? অনেক বাহ, অনেক বাহ, ধন্যবাদ। হ্যাঁ, আসি ঠিক আছে। তাহলে, নমস্কার। মামা নমস্কার। মামা আজ আমরা বেড়াতে যাব না? কোথায় যাব? বিচ। ঠিক আছে দিদি, ঘুরতে যাবে? ওকে জিজ্ঞেস করো। আচ্ছা, বাবাকে জিজ্ঞেস করো। বাবা বাবা আমরা বিচে বেড়াতে যাব। ম্যাডাম বললে আমরা যে কোনো জায়গায় যেতে পারি, চাঁদেও যেতে পারি। তুমি আমাকে আবার টানছো কেন? মেয়ে বায়না ধরেছে, মানা করতে পারবে? চলো যাবো, যাও। যাও গিয়ে ড্রেস চেঞ্জ করে নাও। তুই কিন্তু ওকে বিগড়ে দিচ্ছিস। দিদি তুমি চুপ থাকো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। সরোজা, দরজা ঠিক করে বন্ধ করবে, টিভি দেখতে বসো না যেন। হ্যাঁ ঠিক আছে, তুমি গাড়ি বের করো। বাবা বাবা আমার না এই বাড়িটা পছন্দ নয়, আমাদের পুরনো বাড়িতে চলো। ফাজলামো হচ্ছে, চুপচাপ বসো। তোমার এত বড় বাড়ি পছন্দ নয়? তুমি যদি চাও তো আমরা ওখানেই চলে যাব। বাবা বাবা খুব জোরে খিদে পেয়েছে বাবা। খুব খিদে পেয়েছে? এতক্ষণ ধরে খেলছো তো খিদে তো লাগবেই। আমি খাবার হ্যাঁ নিয়ে ঠিক আছে, আসছি। কিন্তু গরম গরম এনো। গরম খাবার চাই? আমার ওকে, সোনা মেয়ে নিয়ে খিদে আসছি। পেয়েছে। কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান আমিও আসছি। যেখানেই যাবি পুতুলকে সঙ্গে নিয়ে যেতে হবে না। অজয়, আমাদের গাড়িতেও কিছু খাবার জিনিস আছে। চলো কিছু খেলি। হ্যাঁ এটা মামার জন্য, এটা বাবার জন্য, এটা মার জন্য, আর এটা পুতুলের জন্য, হ্যাঁ। আর এটা আমার এই, জন্য। ধরে ফেলেছি। মা বেলুন দেখে নিয়েছো তো, এখন আর ছাড়বে না। সাবধানে যেও। ওহো, আমি ফিরে এসে এটা নিয়ে নেব, তুমি এটা তোমার কাছে রাখো। দূরে যেও না কিন্তু। খাবারের সাথে আমি কিছু ড্রিঙ্কসও নিয়ে হ্যাঁ, এসেছি। ঠিক আছে। দিদি তোমার মিষ্টি পছন্দ তাই না? আমার চাই না। অঞ্জলি কোথায়? এখানেই কোথাও খেলছে বোধহয়। ও বেলুন উঠতে দেখেছে আর তার পিছনে দৌড়েছে। আরে ওনাকে দে। এই এই নিন। অঞ্জলিকে খাওয়ানোর আগে তুই খাচ্ছিস?
কোথায় গেছে ও? দেখতে ও তো পাচ্ছি না। বলছিল খুব খিদে পেয়েছে। কি বলে গেছে তোমাকে? এখানেই কোথাও হবে। অঞ্জলি, কোথায় গেল? অঞ্জলি, আমি অঞ্জলি! এদিকে দেখছি। অঞ্জলি, 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 অঞ্জলি! কোথায় তুমি? অঞ্জলি, অঞ্জলি! অঞ্জলি, কোথায় কোথায় চলে গেল? অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি কোথায় তুমি? শুনুন, আপনি একটা বাচ্চাকে দেখেছেন? অঞ্জলি না, কোথায়? শুনুন, আপনারা এখানে হোয়াইট ড্রেসে কোনো বাচ্চাকে দেখেছেন কি? না তো, না না, না আমরা না, তো এদিকে দেখিনি। দেখিনি। অঞ্জলি! স্যার, আপনি আমার স্যার, মেয়েকে এখানে কোথাও একটা ছোট দেখেছেন বাচ্চা কি? খেলা না, করছিল, আমি তো দেখেছেন তো? দেখিনি। না, না, আপনি না। দেখেননি? অঞ্জলি, স্যার, স্যার, ও এখানেই খেলছিল। ছোট না, একটা বাচ্চা। দেখিনি। আপনি কি দেখেছেন কোনো বাচ্চা আমার মেয়ে? মেয়েকে কোথাও আমরা তো দেখেছেন? দেখি। না, না, দেখিনি তো। কোথায় চলে গেল বলো? সাদা ড্রেস পরেছিল। আরে, না, কোথাও দেখেছেন কি? না তো, আমি না, নিজের না, কাজে না, ব্যস্ত। মনে পড়ছে না। ও বলছিল ওর খুব খিদে পেয়েছে, ও খিদে সহ্য করতে পারে না। জামাই বাবু, কাঁদবেন না। দিদি, নিজেকে সামলাও। কোথায় চলো গেল আমরা পুলিশ আমার স্টেশন যাই। ফুলের মতো মেয়ে? পুলিশ স্টেশন চলো। চলুন জামাই বাবু। পুলিশ স্টেশন? হ্যাঁ চলো, চলুন। আমরা যাই। কার ফোন? হ্যালো, আমার কথা মন দিয়ে হ্যাঁ, হ্যাঁ, বলো। একটা খারাপ খবর আছে। তোমার মেয়ে আমার কাছে আছে। রাত 12:30 বাজার আগে হ্যাঁ? বেসিং ব্রিজে 1 কোটি টাকা নিয়ে চলে আসবে। আর যদি কি হয়েছে গো? পুলিশের কাছে যাও তাহলে তুমি তোমার মেয়ের লাশও পাবে না। আমি যা বলছি বুঝতে পারছো তো? কে ছিল? অঞ্জলি কিডন্যাপ হয়ে গেছে, 1 কোটি টাকা চাইছে। কি? জানি না কে ছিল, আমাদের মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। ভগবান! বলছে মেয়েকে জ্যান্ত চাও তো টাকা নিয়ে এসো। কি বলছেন কি? আমি সত্যি বলছি অজয়, আমাদের মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। পুলিশ স্টেশনে যাই, না চল। না না, পুলিশ একদম না, ও আমাদের মেয়েকে মেরে ফেলবে। জ্যান্ত রাখবে না, ওকে মেরে ফেলবে। জামাই বাবু, আমার পুলিশে কথা যাবো না। শুনুন। পুলিশ স্টেশনে যাই, চলুন। এই, চলুন। তুমি চুপ থাকো, আমি যা বলছি তাই করো। গাড়ি স্টার্ট করো। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। তুমি গাড়ি ঘোরাও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। ব্যাগ আনতে কত সময় লাগে? আসছি আসছি। শোনো, আমিও তোমার সাথে যাব। না না না, তুমি এখানে থাকো, আমি আসছি। আমি আপনাকে আগেই বলেছিলাম, চলুন পুলিশ স্টেশন যাই।
পুলিশ স্টেশনে যাব? তুমি কি আমাকে এতটাই বোকা ভেবেছো? অজয়, ও তোমার কাছে শুধু একটা মেয়ে হতে পারে। তোমার দিদির সাথে বিয়ে হবার পরে পুরো 14 বছর পরে অঞ্জলির জন্ম হয়েছে, আর তাও কত জায়গায় ঘুরে ঘুরে আর কত মানত করার পরে। একটা কথা শোনো, আমাদের বাঁচার একমাত্র আশাও ভগবানের আশীর্বাদ হচ্ছে ওই মেয়ে। ওর জন্য টাকা বড় না আমার কাছে। আমি ওর জন্য 1 কোটি টাকা কেন 10 কোটি টাকাও দিতে পারি। 10 কোটি! শুধু তাই কেন, ওর জন্য তো আমি পুরো সম্পত্তি দিয়ে দিতে পারি। ব্যাস, যেভাবেই হোক আবার আমার মেয়ে আমার কাছে ফিরে আসুক। ও রাতে যতক্ষণ না আমার বুকের উপরে মাথা দিয়ে শোয়, ওর ঘুম আসে না। আমি ওকে ছাড়া বাঁচার কল্পনাও করতে পারি না। আমরা স্বামী স্ত্রী শুধু ওর খুশিতেই আমাদের জীবনের সমস্ত খুশি দেখি। ওর জন্য যদি আমরা রাস্তায়ও এসে পড়ি তাহলে আমাদের কিছু যায় আসে না। ব্যাস, যেভাবেই হোক আমাদের মেয়ে একবার আমাদের কাছে ফিরে আসুক। ঘাবড়াবেন না জামাইবাবু, ও এসে যাবে, ওর কিচ্ছু হবে না, ঠিক আছে? দিদি, দিদি, এভাবে কতক্ষণ বসে থাকবে? গিয়ে কিছু খেয়ে নাও। জামাইবাবু, আমার বন্ধু কমিশনারের অফিসে কাজ করে, আমি ওর সাথে কথা না বলবো। না না না, কিছু বলতে হবে না, রিস্ক আছে, একদম না। আমি যাই বলছি মানতেই চাইছেন না। অঞ্জলিকে খুঁজতে হবে না নাকি? আপনার তো আমার উপর বিশ্বাসই নেই। ছ্যা! জামাইবাবু পুলিশ স্টেশন যায়নি, টাকাটা ঠিক আছে তো? হ্যাঁ, টাকা ঠিক আছে। মেয়েটা ঘুমিয়ে আছে। ওখানকার খবর কি? এখানে কোনো প্রবলেম নেই। মেয়েটা ঘুম থেকে উঠলেই ওকে কিছু খাইয়ে দিস, ঠিক আছে? আর আমার কথা শোন, ঠিক 10 মিনিট পরে জামাইবাবুকে ফোন করে আরো 3 কোটি টাকা চাইবি। হে, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত রিস্ক কেন? এই, তর্ক করার সময় নেই। আমি যা বলছি চুপচাপ তাই কর। আমি তোদের সাথে আছি, আমি তোদের কিচ্ছু হতে দেব না, বুঝলি? ফোন রাখ। এই, কোনো গন্ডগোল হয়েছে নাকি? ও গর্ব শুরু করেছে। কি হয়েছে ওর? বেশি টাকা চাইতে বলছে? বল যে আমরা এসব করবো না। লুজারদের মতো কথা বলিস না। বলছে জামাইবাবুকে ফোন করাও 3 কোটি টাকা চা। হ্যাঁ, সবাই 1 কোটি টাকা করে পাবো? এই, এসব করবি না, ঝামেলা হয়ে যাবে। আরে একবার ভাবো, সবাই 1 কোটি টাকা করে পাবে। আপনি গ্রামে গিয়ে অনেক জমি কিনে আপনার লাইফ সেটেল করতে পারবেন। আপনি জমিদার হয়ে যাবেন, জমিদার। হতভাগা, নিজের মুখ বন্ধ কর। এত টাকা আমরা তো জীবনে কখনো ভাবতেও পারি না। এটা ঠিক হবে না, আমার খুব ভয় লাগছে। কাকা, আমারও খুব ভয় লাগছে, কিন্তু ভেবে দেখো 1 কোটি টাকা, বাপরে। আরো বলছে কোনো প্রবলেম হবে না। এই, আগের বার যা হয়েছিল ভুলে গেছিস নাকি? যা করবি ভেবে চিন্তে করবি। এই টাকাই আমাদের জন্য যথেষ্ট। মা, 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 এই পান্ডে, গিয়ে দেখ তো কি হয়েছে। দেখ দেখ না। মা, বাবা, মা, কোথায় তোমরা? আমার খুব ভয় লাগছে। এই দুষ্টু মেয়ে, একদম কাঁদবি না। চুপ কর, চুপ কর বলছি। চুপ না করলে খুব মারবো। চুপ কর। মা, বাবা, মা। এই, তুই মুখ বন্ধ কর। ফোন এসছে, ফোন এসছে। এই দাঁড়াও, আমাকে দাও। হ্যালো হ্যালো, একটা ছোট ভুল হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? আমার মেয়ে ঠিক আছে না? না, আপনার মেয়ে কিছু হয়নি। আসলে 4 কোটি বলার জায়গা আমি 1 কোটি বলেছিলাম। শোনো ভাই, এ তো অন্যায় করছো, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। ন্যায় অন্যায়ের কথা বলার জন্য আমার কাছে টাইম নেই। কিন্তু টাকা পাবার পর ওকে ছেড়ে দেবেন তার কি গ্যারান্টি আছে? আচ্ছা, হ্যাঁ? আরো 2 কোটি বেশি চাইবো না। এই, একটা কথা বলবো আপনাকে। আপনার মেয়ে খিদে পেয়েছে বলে কান্নাকাটি শুরু করেছে। সরি স্যার, সরি স্যার, আমার মেয়ে খিদে সহ্য করতে পারে না। তা আমি কি করব?
আমি ওকে তো খাবার খাওয়ানোর চেষ্টাই করছি, কিন্তু ও বলছে যে ওর মা বাবার হাতেই খাবার খাবে। তার আমি কি করব? ওর সাথে কথা বলবেন এটা বলুন। স্যার আমার মেয়েকে ফোনটা দিন, আমি কথা তো বলি, কথা বলতে চাই ওর কি সাথে। বলছে? কোনো মেয়ের সাথে কথা বলতে চাইছে। এই ফোনটা নিয়ে যা। এখন এসবও করতে হবে আবার? এই তুই নিজের বুদ্ধি খাটাস না। এই নে ফোনে কথা বল। হ্যালো মা, বাবা। হ্যালো হ্যালো মা, আমার খুব ভয় লাগছে মা। তোমরা আমাকে এখানে ছেড়ে কেন চলে গেছো মা? মা আমার খুব খিদে পেয়েছে মা। অঞ্জলি, শোনা, ওর খুব খিদে পেয়েছে। অঞ্জলি, অঞ্জলি, দিদি হয়ে গেছে। সাবধানে দিদি, আপনি কথা বলুন। হ্যালো দিদি, বাবা বাবা আমার খুব ভয় লাগছে বাবা। বাবা আমাকে নিয়ে যাও বাবা, আমার তোমাদের কথা খুব মনে পড়ছে বাবা। আমাকে এখান থেকে নিয়ে যাও বাবা। ব্যাস কিছুক্ষণের মধ্যে তুমি বাবার কাছে আসবে মা, নিজেকে তুমি সামলাও চিন্তা দিদি। করো না। দিদি। ততক্ষণ তুমি কিছু খেয়ে নাও। না, আমি মায়ের হাতেই খাবো বাবা। এমন করে বলিস না মা, এমন ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে, এবার চুপ কর, চুপচাপ বস। এই নে ফোন ধর, কথা বল এক্ষুনি। এই যে কথা বলেছেন যথেষ্ট। কাল ওই সময় ওই জায়গা। স্যার স্যার কালকের অপেক্ষা কেন করতে হবে স্যার? আমি এখনই টাকা নিয়ে আপনার কাছে আসছি। অঞ্জলিকে আমাদের দিতে হবে এটা বলুন। হ্যাঁ স্যার, স্যার যখনই আপনার হাতে আমি টাকা দেবো আপনি আমার মেয়েকে আমার হাতে দিয়ে দেবেন। স্যার স্যার আমার মেয়ে খিদে সহ্য করতে পারে না। এই কি রে, তুই পুলিশকে সঙ্গ নিয়ে আসতে চাস নাকি? স্যার হ্যাঁ? এ কেন বলছেন? আমি তো এমন কিছু ভাবিনি। আগে টাকা দাও, তারপর মেয়ে পেয়ে যাবে। এখন ফোন রাখ। স্যার স্যার হ্যালো হ্যালো স্যার স্যার, কি বলছে ওরা? ওরা আরো টাকা চাইছে শিবগামী। আমি প্রথমেই বলেছিলাম যে পুলিশের কাছে যাই, আপনি শুনছেনই না। আরে তুই চুপ কর। শোনো, ওরা যত টাকা চাইছে তুমি এক্ষুনি দিয়ে দাও। আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে এসো। কি বলছো দিদি? তুই চুপ কর। শোনো, আমার মেয়ের যেন ঠিক আছে কিছু ঠিক না আছে, আমি হয়। দেখছি আমি দেখছি। ভগবান যখন দেয় তখন একেবারে বৃষ্টির মতন দেয়। 4 কোটি টাকা বাড়িতে পড়ে আছে, কম টাকা চেয়ে বসলাম না তো। ছি, জানি না আমার মেয়েটাকে কোথায় রেখেছে ওরা। ও আরে দিদি, কিভাবে আছে? কাঁদছো ওর কেন? সঙ্গে অঞ্জলি কি চলে আসবে, হচ্ছে কে চিন্তা করো না, জানে? আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। আমার সোনা। অজয় শিগগিরই গাড়ি বের করো, আমরা যাবো। তুমি আমিও এসো না, যাবো আমরা তোমাদের সামলে নেব। সঙ্গে। শোনো, যদি আমাদের পুরো সম্পত্তিও চলে যায় তবু আমাদের মেয়েকে ঠিক বাঁচিয়ে আছে। রাখবো। দিদি চিন্তা করো না, আমি আছি তো, সব সামলে নেবো। চলো। আমার মেয়েকে চাই অঞ্জলি। জামাইবাবু, আপনি আমার সাথে আসুন। কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? আমার কথা ঠিক করে শোনো, আমাকে মারো আর বেরো ওখান থেকে। স্যার এ আমার মেয়েকে খুব ভালোবাসে স্যার, সেই জন্য ও অজান্তে ভুল করে ফেলেছে। একে ক্ষমা করে দিন, এ খুব ভালো ছেলে স্যার। স্যার স্যার এই স্যারকে সরি বল। স্যার আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি, একে ক্ষমা করে দিন। ব্যাস আমার মেয়েকে আমার ফেরত দিয়ে দিন, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। এই 7টার সময় তুমি তোমার মেয়ে পেয়ে ঠিক যাবে। আছে স্যার।
আর কখনো আমার সামনে আসবি না, চলে যা। তোর চেহারা কখনো দেখাবি না আমাকে। আচ্ছা, যা দিয়ে টাকা গুনে সেই মেশিনটার নামটা কি? কাউন্টিং মেশিন। 4-5টা কিনে নিয়ে আয়, যা। কাকা, অঞ্জলি কিছু খেয়েছে? ও কিছুই খাচ্ছে না, আর বেশি ভালোবাসা দেখাস না। কি ভাই, তুই তো দারুণ দেখালি খেল। এও না, কখন কি বলতে হয় জানা না। কাকা, আরে এই গাড়িটা কাকা, নিয়ে নেবো কি নাকি? করছো কি তুমি? আমি অন্য কোনো আইডিয়া ভাবছি। এই সবকিছু তো ভালোভাবে হয়ে গেছে, আবার কি নতুন আইডিয়া ভাবছিস? আমার জামাইবাবু আমাকে যা বলেছে তা আমার কানে পাচ্ছে। উনি ওনার মেয়ের জন্য 10 কোটি টাকা দিতে পারে। আরে এ তো পার্ট 2 এর জন্য তৈরি হয়ে গেছে। এই দেখিসনি আমার পায়ে পড়ে কেমন কাঁদছিল? না 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 না, যা পাওয়া গেছে তাই অনেক। বেশি লাভ করলে মুশকিলে পড়ে যাব। লাইফে যে চান্সই আসুক সেটাকে মিস করতে নেই। মরবি। শুনুন, যদি এবার মিস করে ফেলি তাহলে সারা জীবন পস্তাতে ভাই হবে। শোন না, তোর জামাইবাবু পুলিশের কাছে যাবে না তো? চান্সই নেই। চান্স নেই? পান্ডি, ফোন লাগা। এই, ও জামাইবাবুকে ফোন করতে বলছি, এখানে কেন ফেললি? প্রত্যেকবার ফোন আমাকেই করতে হবে নাকি? এতক্ষণ তুই ফোন করছিলি না, এবারও ফোনটা তুইই করবি। এই চুলের দোকান, আগে আমাকে বল, তুই 3 কোটি গুনতেও পারবি কি, যে 3 কোটি ভাগের পিছনে পড়েছিস? মুশকিল আছে, আমি মানছি খুব মুশকিল আছে, কিন্তু ভাবো যদি গুনতে গিয়ে আমি বেশি টাকা পেয়ে যাই তবে? আমারও ফোন করতে মন চাইছে না। কাকা যা বলছে আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে। আমি যেটা বলছি তোমরা কেউ বুঝছো না। এই তুই আমার কথাটা বুঝতে পারছিস না? পান্ডি, তোর মনে আছে না একবার কি হয়েছিল? যখনই সেই কথাটা ভাবি না, ভয়ের চোটে হাত পা আমার কাঁপতে শুরু করে। তুই তো বলেছিলি ও পুলিশের কাছে যাবে না। এই পেপার দেখ, আমাদের সবার খবর চেপেছে। আমাদের ধরার জন্য পুলিশের আলাদা টিম তৈরি হয়েছে। আগেই বলেছিলাম ঝামেলা হবে। সব বেকার হয়ে গেল। এই, ওকে অন্য রুমে নিয়ে যা। এই চল চল বলছি, আয় আয় না, আমাকে ছাড়, কোথায় নিয়ে যাচ্ছিস? চুপ কর। চল চল চল, তাড়াতাড়ি চল। ছেড়ে দাও। চল, আয় চল। চুপচাপ বসে এখানে। তোরা আমাকে কাকা বলিস, কিন্তু আমার কথা কেউ মানে না। আমি আগেই বলেছিলাম এসব ঠিক না আমাদের জন্য। একটা কাজ কর, মেয়েটাকে ছেড়ে আয়। একে তো পুলিশ আমাদের পিছনে রয়েছে কাকা, 2-3 দিন ধৈর্য ধরো, আমি ওকে কোথাও গিয়ে ছেড়ে আসবো। এই শোন, তুই এক্ষুনি কোথা থেকে গিয়ে গাড়ি নিয়ে আয়। এসব আমার খুব টর্চার মনে হচ্ছে। একবার ভাব, 4 দিন হয়ে গেল। এই হাদারাম, তুই গাড়ির কথা বলিস না। জামাইবাবুর গাড়িটা নিয়ে আসতেই পারি আমি, তুই মুখ বন্ধ রাখ। কোনটা? কোন গাড়িটা? হোয়াইট কালারের অডি গাড়ি না? হ্যাঁ, যার উপরে অঞ্জলি বিল্ডারের স্টিকার লাগানো আছে, সেটা না? সেটার কথা বলছিস তো? ওটা কোনো কাজের না, আমরা সবাই ফেসে যাব। এই অজয়, ও ঠিক বলেছে, তোর জামাইবাবুর গাড়ি না, অন্য গাড়ি নেব। এই শ্রবণ, ওই সেলফোন উঠিয়ে ফেলে দিয়েছিস নাকি? ওই নাল্লা ফোনটা আমি কখন নালায় ফেলে এসেছি, আমার ওসবের দরকার নেই। তুই বুঝতে পারছিস না? এই যা কিছু করেছি আমি, শুধু একার জন্য নয়। আরে সবাই ভেবে রাগ দেখালে কি করে চলবে? টেনশন নিও না কাকা, খিদে পেয়েছে, কিছু খাবার আনাই। এই মেয়েটাকে আমি সামলাচ্ছি। তোরা কোনো কাজের না, তোদের শুধু টাকা চাই, টাকা। হোয়াইট কালারের গাড়ি, অঞ্জলি বিল্ডার্স। অঞ্জলি বিল্ডার্স, হোয়াইট কালারের গাড়ি। হোয়াইট কালারের গাড়ি, অঞ্জলি বিল্ডার্স। হোয়াইট কালারের গাড়ি, অঞ্জলি বিল্ডার্স। হোয়াইট কালারের গাড়ি। কাকা, এই, তোমরা সবাই কারা? আমাকে কেন কিডন্যাপ করেছো? তোমরা জানো না আমার বাবাকে? আমার বাবা তোমাদের ছাড়বে না। এই বেশি মুখ চালাচ্ছিস তাই না? হ্যাঁ, মুখ বন্ধ রাখ। হেই, কি করছিস তুই?
দেখ এবার মরলাম রে। মনে হচ্ছে অনেক বড় মুশকিলে ফাঁসবো। এই মেয়েটা তো আমাদের সবাইকে চিনে ফেলেছে। চল ভেতরে চল। এই সব তোর জন্য হয়েছে, তোর জন্য হয়েছে সব। ও সব জেনে গেছে আমরা কারা, তোর জন্য হয়েছে এই সব কিছু। আরে কি হলো? আমাদের সবাইকে দেখে নিয়েছে। এর জন্য ও সব জেনে গেছে আমরা কারা, ও সব জেনে গেছে। তোকে তো ছাড় ওকে, ছাড়। আরে তুই তো ওকে চিনিস না, একটু শান্ত থাক। শান্ত হয়, শান্ত আরে হ। কাকা, ও সব জেনে গেছে আমাদের সব ডিটেলস, বুঝলে? এই তুই ফালতু ভয় পাচ্ছিস। হোয়াইট কালারের অডি কার আর অঞ্জলি বিল্ডার্স, এতে পুলিশ কিছুই খুঁজে পাবে না। এই তুই মুখ বন্ধ কর। দেখ না আমাকে কি করে মেরেছে। এসব যথেষ্ট নাকি পুলিশের কাছে? এখন অ্যাড্রেসও দেবে নাকি? আচ্ছা অজয়, কতক্ষণ এইভাবে চলবে? কি করতে হবে সেটা আগে বল। আর অন্য কোনো রাস্তা নেই। সর। এই কোনো কথা না বলে চলে যাচ্ছিস যে? এই বাড়ির পিছনে গিয়ে গর্ত খোঁড়। এই অজয়, না একদম না। কিডন্যাপের কেসে 15 দিনে বাইরে চলে আসবো, কিন্তু যদি খুন করি পুরো জীবন শেষ হয়ে যাবে। চল আমরা সারেন্ডার করে দিই। এই কাকা একদম ঠিক বলছে। আর কোনো সমস্যা বাড়াতে চাস নাকি? চল সারেন্ডার করে দিই। এই আমার খুন করার কোনো শখ নেই। একটা কথা কান খুলে শোনে নে, যদি আমরা সারেন্ডার করে দিই না, তাহলে ওর বাবা আমাদের জেলে পচিয়ে মারবে। তুই কি করবি? শোন, কি হবে? আমরা ওর পা ধরে মাপ চেয়ে আরে নেবো ভাই। পাগল হয়ে গেছিস নাকি তুই? ও শুধু জেলেই পচাবে না, ওখানে গুন্ডা পাঠিয়ে আমাদের মেরে ফেলবে। এই এ তুই কি বলছিস? ও কে জানেন আপনি? ও মারতান্ডের মেয়ে। যদি ও জেনে ফেলে তাহলে আমাদের টুকরো টুকরো করে ফেলবে। বড় বড় কথা। হ্যাঁ ভাই, ও তো অনেক বড় গুন্ডা। এই ও আমাদের প্রাণে মেরে ফেলবে। এই যদি আমাদের বেঁচে থাকতে হয় তাহলে ওকে মরতে হবে, কি বুঝলি? হ্যাঁ, আরে চুপ করে আছিস কেন? এই কি বলবি বল, বল না। আরে বল। এটা ছাড়। এই ছাড় বললাম না, ছাড়। হ্যাঁ। দাদা প্লিজ, দাদা প্লিজ, দাদা আমাকে ছেড়ে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না। প্লিজ দাদা, প্লিজ দাদা আমাকে ছেড়ে দাও। দাদা আমি কাউকে বলবো না।
এই হয়ে গেছে, ছাড়। এটা রাখছো কেন? হ্যাঁ, এতে এর আত্মা বাইরে আসবে না। ঠিকই, তোমরা যেটা বলছো সেটা ঠিক। দিদি আর জামাইবাবুর ব্যাপারে ভেবে আমার খুব দুঃখ হয়। অঞ্জলির খুব খিদে পেয়েছে। মানুষরা রাক্ষস। ছোটবেলা থেকে আমি অঞ্জলিকে কোলে পিঠে মানুষ করেছি। ও আমাকে খুব ভালোবাসে, আমার সাথে খুব ভালো থাকে। কষ্ট হচ্ছে। ঠিক আছে, সকাল হতেই অঞ্জলিকে ওর বাড়িতে ছেড়ে দেব। ঠিক আছে তো? ওকে বাড়িতে ছেড়ে আমরা সবাই নিজেদের কাজে চলে যাব, আর ঠিক 3 মাস পরে এসে আমরা এই টাকা ভাগ করে নেব। ঠিক আছে? কি বললি? 3 মাস পরে? না 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 না, এসব চলবে না। হ্যাঁ, আমার ওই টাকা আর এক্ষুনি ভাগ চাই। হ্যাঁ, এই এখন টাকা খরচা করলে সন্দেহ হবে। এই পান্ডে, অজয় ঠিকই বলছে। ঠিক আছে অজয়, কিন্তু এর উপর যে ধার আছে আর ওর বাবার অপারেশনের টাকাটা আলাদা করে নি। বাকি তুই যা বলছিস 3 মাস পর না হয় ভাগ করে নেব। তোরা কি বলিস? এই আরে চুলের দোকান আমাকে কেন মাঝখানে টানছে? ঠিক আছে কাকা, ঠিক আছে। এই শুয়ে পড়, কাল সকালে অঞ্জলিকে বাড়িতে ছেড়ে আসবো। হ্যাঁ, অঞ্জলি কি শুয়ে পড়েছে? পান্ডি, কি হলো আবার? ওর মুখে টেপ লাগিয়েছিলিস না? গিয়ে খুলে দে, বেশিক্ষণ রাখা ঠিক ঠিক আছে, খুলে দেবো, এক্ষুনি যাবো। তাই বল। সব কাজ আমাকেই করতে হবে নাকি? তোকে তো এর দ্বারা একটাও কাজ হয় না। হে ভগবান, আমার মেয়েকে রক্ষা করো, ওর কিছু হতে দিও না। আমি আমার মেয়েকে যেন পাই ভগবান, ওকে ভালোভাবে দেখো, ও যেন আমার কাছে ঠিক মতো ফিরে আসে ভগবান। এখন সব তোমার হাতে ভগবান। ভগবান, আমি যা মানত করেছি আপনি পুরো করেছেন। এখন আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। যদি আরো কিছু আপনার জন্য করতে হয় তো আমরা আমাদের অঞ্জলির চুলও আপনার চরণে অর্পণ করে দেব। আর যদিও তাতে আপনার মন না ভরে, তাহলে আমার কথা শুনে নিন, আমি আমার হাত কেটে আপনাকে সমর্পণ করে দেব। ব্যাস, আমাদের মেয়েকে ঠিকঠাক আমাদের কাছে ফিরিয়ে দিন। তুমি আমাকে ভরসা দেওয়ার বদলে এসব কি বলছো? দেখো, ভরসা রাখো, আমাদের মেয়ে ঠিক ফিরে আসবে। ভগবান আমাদের ছেড়ে যাবে না, ও ঠিক ফিরে আসবে। আসবে না? নিশ্চয়ই আসবে। আমাদের মেয়ের পায়েস খুব পছন্দ। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি কিচেনে গিয়ে পায়েস বানাও। ও যখনই বাড়িতে আসবে তখনই পায়েসই চাইবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। কেঁদো না। ওদিকে দেখ, ওদিকে দেখ, ওদিকে দেখ, দেখ দেখ। দেখ ওদিকে। আরে শুয়ে পড় না ভাই। ওদিকে দেখ। কাকা ওটা কি?
কাকা ওকে ওঠান না। অজয়, এ অজয়, অজয় ওঠ রে, ওঠ। কি হয়েছে কাকা? আরে ওখানে দেখ, হ্যাঁ আরে ওখানে দেখ। অঞ্জলি এখানে কি করে এলো? আরে আমি কি করে জানবো? আরে এখানে কি করে এলো? তুই তো বলেছিলি খুলে দে। আমি মুখের টেপ খুলতে বলেছিলাম। আরে এখন বলছিস, আগে বলতে হতো নাকি? আরে আরে মুখ ঢেকে নে। মামা এরা সবাই কি তোমার ফ্রেন্ডস? আরে না না, এরা আমার ফ্রেন্ডস নয়, আমি এদেরকে চিনিও না। তুমি মিথ্যে বলো না মামা। আমি মিথ্যে বলছি না, তুমি কেঁদো না। আমাকে মা বাবার কাছে নিয়ে ঠিক আছে চলো ঠিক না আছে, মামা। কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। তুমি ভেতরে যাও, যাও। হ্যাঁ ভেতরে গিয়ে বসো, আমি আসছি। যাও, আমি আসছি। চল, মনে হচ্ছে আরেকটা প্রবলেম শুরু হচ্ছে। আয় আয়। আরে তোকে তো সব সময় প্রবলেম ক্রিয়েট করিস। আরে একটু চুপ করো না। এসো আমার সাথে, এসো। চলো চলো ভেতরে যাও, যাও। আগের বার তোর জন্য গড়বড় হয়েছিল। কি করব? সিগারেট দাও। কিছু একটা করতে হবে। অন্য কোনো রাস্তা নেই। অজয়, 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 টাকা নিয়ে কোথায় যাচ্ছিস? অজয়, 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 আরে আমার কথা শোন। এই টাকা নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আপনি সরে যান। আরে আমার কথাটা শোন, টাকা নিয়ে যাচ্ছিস সরে কোথায়? যান, আমি বলছি তো, রাস্তা ছাড়ুন। তুই যা কিছুই করবি আমাদেরও বলে কর। আমি অঞ্জলি আর টাকা জামাইবাবুকে গিয়ে ফেরত দেবো। আমি অন্য কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, আমি ক্ষমা চেয়ে নেবো। এই তোর ভরসাতে আমরা এসব করেছি, এখন তুই আমাদের জেলে ঢোকাবি নাকি? সব খবরের কাগজে ফটো ছাপবে আমাদের, জমি কিনবে, জমিদার হবে, স্বপ্ন দেখিয়ে এখন তুই এই করতে যাচ্ছিস। তাহলে আমি কি করব? অঞ্জলি আমাকে দেখে ফেলেছে, ও দিদি আর জামাইবাবুকে গিয়ে সব বলে দেবে। সব শেষ হয়ে গেছে, বুঝতে পারছি না কি করব। এই সবের জন্য হয়েছে, এর জন্য হয়েছে। ওকে মেরে কি লাভ? ছাড়ো আমায়। শ্রাবণ, যা ব্যাগ মেরে রেখে আয়। ফেলবো একে। অজয়, তুই আমার কথা শোন, এদিকে আয়। কাকা আপনি সরে যান, আমার রাস্তা থেকে সরে যান। এই পান্ডে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? আয়, চলে আয়। অজয়, তুই আমার সাথে আয়। দেখ, আমার কথাটা শোন, ইমোশনাল হয়ে এক পা ওঠাস না। যে ভুল হয়ে গেছে সে ব্যাপারে ভাব। তাড়াতাড়িতে কোনো সিদ্ধান্ত নিস না ভাই। তাহলে আমি এবার কি করব? শান্ত হ, শান্ত হ আগে। কম করে কাকার কথা তো শুনবি না? এদিকে আয়। দেখ, যদি তুই এখন জামাইবাবুকে গিয়ে বলিস যে অঞ্জলির কিডন্যাপ আমরা করেছি, তো জানিস ও কি করবে? সোজা থানায় যাবে আর আমাদের নামে কেস করে দেবে। আমার জামাইবাবু থানায় যাবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আর যদিও উনি যান, আমি আপনাদের নাম বলবো না, বিশ্বাস করুন। তুই বস আর শোন, আধা ঘন্টার বেশি চুপ থাকতে পারবি না। পুলিশের ব্যাপারে তুই কতটা জানিস? কাকা, যদি আমার প্রাণও চলে যায় না, তবু আমি তোমাদের নাম নেব না। প্লিজ বিশ্বাস করো, বোঝার চেষ্টা করো। এই বোকামিটা একদম করিস না। তুই যা ভাবছিস তা অত সহজ না। না, উনি থানায় যাবেন না, আমি সামলে নেব। দেখ, পুলিশের কথা ছাড়, একসাথে এত টাকা কখনো দেখেছিস তুই? আরো 7 জন্মে আমরা এত টাকা দেখতে পাবো না।
আচ্ছা, তোর জামাইবাবু তোকে কখনো সাহায্য করেছে? করেনি, তাই তো? করবেও না কখনো। কত কত টাকা জমা করে রেখেছে ও। এত টাকা দেখার পরে তো আমারও কিছু মাথায় ঢুকছে না। গরিব মানুষ অ্যাডজাস্ট করে বাঁচে, এই ভাবছিস না? অ্যাডজাস্ট করে না, মরতে মরতে বাঁচে। এখন তো আমিও আমার জীবন সুখে কাটাতে চাই। মানেটা কি? কি বলতে চাইছেন আপনি? তুই মাঝখান থেকে সরে যা, বাকি আমি সামলে নেব। এই পান্ডি, ওই মেয়েটাকে যেখানে কবর দিয়েছি সেখানে আরেকটা গর্ত খোঁড়। না, কি বকবক করছেন আপনি? দেখুন, আমাকে রাগাবেন না, আপনাকে সম্মান করি। ছোট থেকে ওকে আমি কোলে নিয়ে খেলেছি, বোকার মতো কথা বলবেন না। না, এর জন্য আমি কখনো রাজি হব না, কখনো না, কখনো না, কখনো না। আমি ভীষণ বড় ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি। আমি ভুল করেছি। তোমাদের সাথে বন্ধুত্ব করা উচিত হয়নি। না, খুব খারাপ ভাবনা তোমাদের, খুব খারাপ ভাবনা, খুব বাজে করছো তোমরা। চলো চলো, আমরা ওকে ছেড়ে দিয়ে আসি। চলো চলো, ওকে ছেড়ে দিয়ে আসি। ওর খিদে পেয়েছে, ও খিদে সহ্য করতে পারে না। আমি ওর কান্না দেখতে পারি না, আমি দেখতে পারি না ওর কান্না। বলছে কি? চুপ কর। কি করছিস? কি ড্রামা করছিস? হ্যাঁ, না, তুই যতই মারিস তবুও তোর পেছনে ঘুরঘুর করবে সে হচ্ছে পান্ডি। ওর বাবার অপারেশনের জন্য টাকা কে দেবে? আমাদের সমবয়সী না হয়েও আমাদের সাথে থাকাই কাকা, এনার মেয়ের বিয়ের জন্য টাকা কে দেবে? তো জামাইবাবু দেবে কি? ফালতু কথা বলছে। তাহলে আমি কি করব? এই টাকাতে পড়ে পড়ে উই লাগলেও না, এই টাকা তোর জামাইবাবুকে কিছু দিয়ে দেবো না। তুই এই টাকা ফিরিয়ে দিলে টিভি, মিডিয়া, নিউজ পেপার সব জায়গায় আমাদের ফটো চেপে যাবে। তো জামাইবাবুর কিছু হবে না আমরা ফেসে গেলে। আমি ভুল করেছি, অনেক বড় ভুল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা তোর কথা মেনে নিচ্ছি, কিন্তু তার আগে তুই আমাদের তিনজনকে মেরে ফেল, গর্তে কবর দিয়ে দে। আরে হ্যাঁ, তোর তো এইসবের অভ্যেস আছে তাই না? ভুল করেছি। শোন, এই সব কিছু আমরা তোর কাছ থেকে শিখেছি, আর এখন এসব আমরা করতে যাচ্ছি। কি করছো তোমরা? এটা ভুল, এটা ভুল, খুব ভুল করছো তোমরা। ও ছোট বাচ্চা, ছোট বাচ্চা, ও ছোট ছোট বাচ্চা। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও ওকে, ওকে খেতে দিয়ে দাও কিছু, ওকে ছেড়ে দাও। একটা কাজ করা যেতে পারে, তোমরা টাকাটা নিয়ে নাও, আর অঞ্জলিকে আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাব ওকে। তোমাদের নাম কেউ জানবে না, আমি বিষকে মরে যাব। আমার দিদির বিয়ের 14 বছর পর অঞ্জলি হয়েছে, ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, কিছু করো না ওকে, ওকে ছেড়ে দাও। আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছেড়ে দাও। এই কি করি, প্রচুর কনফিউশন হচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা একেই মেরে ফেলে দিই, হ্যাঁ? নইলে এই আমাদের সবাইকে ফাঁসিয়ে দেবে একেবারে। তোমাদের নাম আমি কারোর কাছে নেব না, আমি কারোর কাছে নেব না তোমাদের নাম, ছেড়ে দাও ওকে। কথা শুনুন, ওকেই শেষ করে দিই। ওকে ছাড়া থাকতে পারবো কি না, বলছে? ওকে পাগল হয়ে ছেড়ে গেছে দাও। নাকি? একটা ছোট বাচ্চা, ছোট বাচ্চা, পাগলের কি? ওকে ছেড়ে দাও, একদম ঠিক বলছে। করো না। সেন্টিমেন্টে কাজ চলবে না, শেষ করে দিই। ওকে ছেড়ে দাও। টাকাটা এমনই জিনিস, মানুষকে দেখো কিভাবে বদলে দেয়। আরে তোরা যদি ওকে টাকা দেওয়ার কথা বলতিস তাহলে আমাকে তিনটে গর্ত খুঁড়তে হতো। তবু একবার কথা বলে দেখা যাক, কিন্তু আমি একে বোঝাবোটা কি করে?
চলো একবার চেষ্টা করে দেখাই যাক, যদি সব ঠিক হয়ে যায়। অজয়, এই তোর কথা মতো আমরা তিনজনেই তোর সাথে ছিলাম। আমার মেয়েকে গ্রামে ছাড়া ড্রামা করেছি, বুঝতে পারছি না ওকে ফেরত কি করে আনবো। যদি টাকা পেয়ে যাই তাহলে আমার মেয়েকে নিয়ে কোথাও দূরে সেটেল হয়ে যাব। এই সব কিছু টাকার জন্যই তো করেছি না? হ্যাঁ, তো আমার প্রবলেম, তাই না? তুই আর কি করে বুঝবি? তুই চুপ করে বসে আছিস কেন? কিছু বলছিস না কেন? আমার কথা শোন, এই যে তোর ভালোবাসা, তাও মিথ্যে নাকি? টাকা পাওয়ার পরে তুই ওকে রানীর মতো রাখবি, কিন্তু যদি তুই মরে যাস তাহলে ওই মেয়েটা ভালো থাকতে পারবে? ও তো বেঁচে থাকতেও মরে যাবে। তুই কি চাস না ওর সাথে আনন্দ জীবন কাটাতে? বল না, বল না। না কাকা, এমন করো না, এমন করো না। ও একটা ছোট্ট বাচ্চা। আমি খুব বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি আমি। না না, খুব বড় ভুল করে ফেলেছি, আমি খুব বড় ভুল করে ফেলেছি কাকা। আমি জানতাম না যে তোমরা এরকম করবে। আমি জানতাম না। ঠিক আছে, ঠিক আছে, অঞ্জলি তোর কোলে বড় হয়েছে না, তোর তো কষ্ট হবেই। ও ছোট একটা বাচ্চা, খুব কষ্ট হচ্ছে ঠিক আমার। আছে, তুই এখানে বস, বাকিটা আমি সামনে নিচ্ছি। হ্যাঁ, ওকে কিছু করো না, ও একটা ছোট তুই বাচ্চা। চিন্তা করিস না। ওকে এই পেছনে গিয়ে গর্ত কিছু খোঁড়। করো না তোমরা। ও ছোট বাচ্চা, কি করেছি আমি? না, ওকে ছেড়ে দাও, ওকে কিছু করো না। ওকে কিছু করো না কাকা, কিছু করো না। আঙ্কেল, আমাকে ছেড়ে দিন আঙ্কেল। আঙ্কেল প্লিজ, আঙ্কেল আমাকে ছেড়ে দিন। আঙ্কেল প্লিজ, আমাকে মামার কাছে নিয়ে চলুন আঙ্কেল। আরে ও একটা ছোট মেয়ে, ওকে তো ছেড়ে দাও। ও একটা সরল মেয়ে, ছেড়ে দাও ওকে। প্লিজ প্লিজ আঙ্কেল, আমাকে ছেড়ে দিন। কবর দিয়ে দে ওকে। খবর দিয়ে দিয়েছি। যা, এই শাবল কোদাল সব ধুয়ে রেখে দে। সাড়ে 8টা বেজে গেছে। ওরা যে টাকা চেয়েছিল তাও আমি ওদের দিয়ে দিয়েছি।
এখন যখন কথা বলার জন্য ফোন করছি তো সুইচ অফ আসছে। শোনো, তুমি একবার ট্রাই করে দেখো তো। আরে আরে কি হয়েছে তোমার? কি হয়ে গেছে তোমার? ধৈর্য রাখো, চলো উঠে বসো, চোখ খোলো। কি হয়েছে তোমার? আরে আরে কি হলো তোমার? কে আছো? কে কোথায় আছো? শিগগিরই এসো, আমাকে সাহায্য করো। আরে আরে তোমার কি হলো? তোমার কি হলো? চোখ খোলো না। হ্যাঁ গো, কি হয়েছে তোমার? হে ভগবান! হে ভগবান! অজয়, এই না, এই সব ওষুধগুলো ওষুধের দোকান থেকে নিয়ে আয়। ঠিক আছে। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ? সাবধানে। এসো এসো, সাবধানে সাবধানে যান। এসো এসো। এসো 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 এসো, চলে এসো। হ্যাঁ গো, তুমি এখানে কেন বসছো? ভেতরে গিয়ে আরাম করবে। আজ চলো। 10 দিন হয়ে গেছে, আমাদের মেয়ের কোনো ঠিক ঠিকানা নেই। ও যখনই আসবে আমি শান্তি পাবো। আমার মেয়ে এক্ষুনি বাড়ি চলে আসবে, তুমি গিয়ে ওর জন্য পায়েস তো বানাও। যাও যাও, আমার মেয়ে এক্ষুনি চলে আসবে, ও আজ এসে পড়বে। আমার মেয়ের এই বাড়ি পছন্দ ছিল না, ও যেমন চাইতো আমি এই বাড়ি ছেড়ে পুরনো বাড়িতে চলে যাব। দেখো মা, বাবার কি হয়ে গেছে, তুমি এখনো কেন ফিরে এলে না সোনা? তুমি কেমন আছো আমার সোনা? 14 বছর ধরে মন্দিরে মন্দিরে মানত করার পরে দেবতার বর স্বরূপ তোমাকে আমরা পেয়েছি। তোর বাবার জন্য তুই ফিরে আয় মা, তুই ফিরে আয় আমাদের কাছে। অঞ্জলি, আমার সোনা অঞ্জলি। অঞ্জলি অঞ্জলি অঞ্জলি। ছি, দেখো কিভাবে শুয়ে আছে। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, ছি, মরণ যাত্রা। দরজা খোলো, আমি বাথরুমে বন্ধ হয়ে গেছি, দরজা খোলো, দরজা খোল ভাই। এই কি হয়েছে তোর? এই বলবি তো কি হয়েছে? এই জন্যই বলি যখন মদ খেতে বসবে একটু কম করে খা। চল এখন।
আচ্ছা এটাই কি রে, পয়সার জন্য নিজের বোনের মেয়েকেও কিডন্যাপ করবি? বল বাচ্চাটাকে কোথায় রেখেছিস, বল 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 তাড়াতাড়ি বল, কোথায় রেখেছিস বল। আরে মুখ খোল স্যার, আমি কিছু করিনি স্যার, লাঠি কিছু করিনি, কোথায় রেখেছিস? আরে বল সত্যি কথা বল, সত্যি কথা বল, সত্যি কথা বল, নাহলে লাঠি ভাঙবো তোর পিঠে। সত্যি কথা বল, কোথায় রেখেছিস বাচ্চাটাকে? আমি কিছু করিনি স্যার, স্যার হাত জোড় করছি স্যার, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। কি স্বপ্ন দেখছো নাকি তুমি? হ্যাঁ ঠিক আছে, ডাকছি। হ্যাঁ ডাকছি, বলুন কি ব্যাপার? স্যার ওই বাচ্চাটার মামা এসছে স্যার। কোন বাচ্চা? ওই স্যার অঞ্জলি। অঞ্জলি? আচ্ছা ঠিক আছে, ডাকো। ঠিক আছে স্যার। এই স্যার ডাকছে, যাও। নমস্কার স্যার। আগে বাচ্চা জন্ম দেবে, তারপর তাকে রাস্তায় ছেড়ে দেবে। বাচ্চা হারানোর পর থানায় ডায়েরি করবে। আচ্ছা তোমরা সবাই মিলে আমাদের কি ভেবে রেখেছো বলো তো? রোজ 3 বার করে তোমার জামাইবাবু এখানে আসে আর বলে আমার মেয়েকে খুঁজে দাও, আমার মেয়েকে খুঁজে দাও। একেবারে পাগল করে ছেড়েছে। আর এবার তুমিও এসে পড়েছো। না স্যার, মেয়ে হারিয়ে গেছে 2 মাস আগে, কমপ্লেন লিখিয়েছিলাম স্যার। কোনো সন্ধান পাওয়া গেছে? এই দেখো, 6 মাসে যত বাচ্চা হারিয়েছে তাদের সবার লিস্ট এটা। আরে আমরা কোনো ক্লু পেলে তবেই তো খুঁজে পাবো নাকি? যদি কারো উপর তোমার সন্দেহ থাকে তো আমাদের বলো, আমরা তাকে ধরে সত্যিটা বের করে নেব। পয়সা দেওয়ার সময় যদি আমাদের কাছে আসতে তো আজ মামলা অন্য হতো। যদি কোনো পুলিশ 500 টাকা চায় তো হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, ফেসবুকে দিয়ে দাও। কিন্তু এখানে তোমরা কি করেছো বলো তো? 4 কোটি ধার দিয়েছো ওদের, 4 কোটি। যাও, আরো টাকা চাইলে দিয়ে দাও ওদের। আগে টাকা দাও, তারপরে আমাদের কাছে এসো। যাও এখান থেকে। বাঁচা গেছে, পুলিশের আমাদের উপর সন্দেহ নেই। তুমি কি মর্গে গিয়ে একবার দেখেছো? মর্গে? না। ওখানেও একবার দেখো, ঠিক আছে? দিদি, পুলিশরাও অঞ্জলিকে খুঁজছে। অজয়, যখন তুমি থানায় যাওয়ার কথা বলেছিলে তখন শুনলে ভালো হতো। অ্যাটলিস্ট যখন তুমি ওকে ধরতে গেছিলে তখনই আমার ওকে ধরা উচিত ছিল, কিন্তু আমি বোকার মতো ছেড়ে দিয়েছি ওকে। আমিও এসব সহ্য করতে পারছি না। অঞ্জলিকে ছাড়া আমি একটা জ্যান্ত লাশ হয়ে গেছি, জ্যান্ত লাশ হয়ে গেছি। যেদিন ও হারিয়ে গেছে ওই দিন আমার মরে যাওয়া উচিত ছিল। যেদিন ও হারিয়ে গিয়েছিল, যদি সেদিন আমরা মরে যেতাম, ওকে ছাড়া আমি বাঁচবো না। সত্যি বলছো, মরে তো আমরাও যেতে পারি, ওকে ছাড়া বাঁচতেই বা কে চায় শিবগামী? কিন্তু যখন আমাদের মেয়ে আসবে তখন ও আমাদের খুঁজবে, আর তখন যদি আমাদের না পায় তো ও আকুল হয়ে যাবে। শোনো জয়, এই মুশকিল সময়ে তুমিই আমাদের একমাত্র সহায়, আর কেউ নেই। আর যদি তুমি ধৈর্য হারিয়ে ফেলো তাহলে আমাদের কি হবে? দিদি, আমি এসব দেখতে পাচ্ছি না। আয় এখানে বস, এখানে বস। অঞ্জলি, এসো তুমি। বসে যা না। মরে গেল এসব। বস না অজয়, বস না। এই চাদরটা আমার মেয়ের খুব পছন্দ ছিল। সকালে উঠেই এই চাদর নিয়ে আমার কাছে চলে আসতো, গলা জড়িয়ে ধরে বাবা বলে ডাকতো। আমার মা আর বাবা আমাকে দিন রাত মনে করছে আর কান্না করছে। সোনা, কাঁদিস না সোনা, কাঁদিস না। কে কে তুমি? কে তুমি? আমাকেও তোমার মতো যখন আমি কলেজ থেকে ফিরছিলাম তখন এই লোকগুলো কিডন্যাপ করে নেয় আর আমাকে মেরে পিছনে পুঁতে রাখে। দিদি, তুমি কোথায়? দিদি, দিদি,
দিদি, আমাকে যেখানে পোতা আছে তার উপর একটা পুতুল আছে, যদি তাকে সরিয়ে দেওয়া যায় তাহলে আমি বাইরে আসতে পারি। তোমাকে যেখানে পোতা হয়েছিল সেখানে কোনো পুতুল ছিল না, তাই তুমি বেরিয়ে আসতে পেরেছো। তুমি কেঁদো না সোনা, কেঁদো না। আমি আমার মা বাবার সাথে দেখা করতে চাই দিদি। তুমি দেখা করবে তোমার মা বাবার সাথে সোনা? ওরা আমাকে নিতে আসবে তো দিদি? কবে আসবে আমাকে নিতে বলো না দিদি? আসবে সোনা, নিশ্চয়ই আসবে। আমার একটা কথা শোনো, যেখানে আমাকে পোতা হয়েছে ওখানে একটা পুতুল আছে, সেই জন্য আমি বাইরে আসতে পারছি না। দিদি, যদি তুমি বলো তো আমি ওখান থেকে ওই পুতুলটা সরিয়ে দেবো কি দিদি? বলো না। তুমি ওই পুতুলটাকে সরাতে পারবে না সোনা, শুধু মানুষই ওই পুতুলকে সরাতে পারে, কিন্তু আমি বাইরে আসতে চাই সোনা। তাহলে এবার তুমিই বলো আমি কি করব দিদি? যারা আমাদের দুজনকে মেরেছে আমি তাদের প্রতিশোধ নিতে চাই। তুমি প্রতিশোধ নেবে না? আমি ওদের থেকে প্রতিশোধ নিতে চাই দিদি। ওরা আমাকে আমার মা বাবার থেকে দূরে করে দিয়েছে। আমাকে ওরা আমার পরিবারের থেকে দূর করে দিয়েছে। আমাদের দুজনকে এদের থেকে প্রতিশোধ নিতে হবে সোনা। আমরা প্রতিশোধ নেবই, অবশ্যই নেব। আরে আমি ভুলে গেছি, আমার পুজোর জন্য কিছু জিনিস নিয়ে আসার ছিল। আরে পুজো কিসের জন্য একবার বলতে পারতেন তো। তোমাদের যখন মদ খেতে ইচ্ছা হয় তখন এখানে আসো, আমি তো এখানেই থাকি। আমার ভয় লাগে, রাতে বলছো অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পাই, তার জন্য আমি এক পুরোহিতকে ডেকেছি। কাল সকালে আমি এখানে একটা পুজো করাবো। ওকে বলতে ভুলে গেছি যে কাল সকালেই আসতে হবে। আমি বলে আসছি এক্ষুনি। চলো একসাথে আমরা পুজো জিনিসপত্র নিয়ে আসি। চল। হ্যাঁ চলো। শোনো, আমার মাথায় না খুব ব্যথা হচ্ছে, তোমরা গিয়ে বরং ঘুরে এসো। ঠিক আছে, তুই রেস্ট কর। আর ল্যান্ডলাইনে কোনো ফোন এলে ওঠাবি না, ঠিক আছে? হাউস ওনারের ফোন হতে পারে। আরে শোনো, চাবিটা তো দিয়ে যাও। হ্যাঁ নে, পূর্ণিমার রাত আর এ একলা থাকবে বলছে। আমাকে বোকা ভাবতে, তাই না? এবার তোমরা শুধু দেখবে এই বোকা ঠিক কি করতে পারে। কে জানে টাকা কোথায় রেখে দিয়েছে, কোথায় রেখেছে। দরজা খুলছে না কেন আবার? আঙ্কেল, আপনি আমাকে কেন মারলেন আঙ্কেল? আঙ্কেল, আপনি আমাকে কেন মারলেন আঙ্কেল? আঙ্কেল, আপনি আমাকে কেন মারলেন আঙ্কেল? আঙ্কেল!
আরে ভাই হঠাৎ কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেল? এই কোথায় যাচ্ছিস তুই? আরে ছিল দোকান, টাকা নিয়ে কোথায় যাচ্ছিলি? হ্যাঁ, আমাদের ধোকা দিতে যাচ্ছিলি তুই? আরে ভাই তোরা চাইলে টাকাগুলো রেখে দে, জানিস অঞ্জলি ভূত হয়ে গোটা বাড়িতে ঘুরছে। অঞ্জলি? ওকে কোথায় দেখলি? আমি নিজের চোখে এখানে দেখলাম। এই কি ফালতু বকছিস তুই? হ্যাঁ, এই এদিকে আয়, এদিকে আয়। আমাকে বিশ্বাস করো। এই টাকা চুরি করে এখান থেকে পালাচ্ছিলি, ধরা পড়ার পর নাটক করছিস এখন তুই। এই শ্রাবণ, দড়ি নিয়ে আয়। দেখো আমি মিথ্যে কথা বলছি না। অঞ্জলিকে কোথায় দেখেছিস? ওই বাড়িতেই ঘুরছে, আমার কথা বিশ্বাস করো। এই ভাই তুই এ করছিসটা আরে ও কি বলছে একটু ভাই? শুনে তুমি। এই ভূত আছে বললে আমি বিশ্বাস করতে পারি, কিন্তু টাকা চুরি করে তুই ভূতের নাটক করিস। কাকা বাইরে গিয়ে দেখো তো কেউ আছে আরে নাকি। বিশ্বাস করো। এত দিনের বন্ধুত্ব আর বেইমানি করলি? হ্যাঁ, দেখ আমি মিথ্যে কথা বলছি না, ও সত্যি সত্যি ভূত হয়ে এখানে ঘুরছে। আমি ওকে দেখেছি। ওই অঞ্জলি। বেশি নাটক করিস না, চুপ কর। ও কি সত্যি বলছে যে ও অঞ্জলিকে দেখেছে? শ্রাবণ, এই শ্রাবণ, শ্রাবণ, এই শ্রাবণ, আমি অজয় কাকা। শ্রাবণ কি হয়েছে? আগে তুই একে খুলে দে। আরে কি বলছো তুমি? আরে যা বলছি তার পিছনে কারণ আছে। আরে কি হয়েছে? এই বাড়িতে কিছু একটা আছে। কি বলছেন আপনি? তুই এই আমরা ওকে যেখানে পুঁতেছিলাম ওই জায়গাতে তুই কোনো পুতুল রেখেছিলি কি? আপনি তো এরকম কিছু বলেননি। আরে বোকার হদ্দ কোথাকার। আরে তুই শীঘ্রই পুজোর ঘরে যা, ওখান থেকে কোনো ঠাকুরের ফটো নিয়ে আয়, আর যেখানে আঞ্জলিকে পোতা হয়েছে সেখানে গিয়ে রেখে আয়। হ্যাঁ যা। এই অজয়, ওই পুরোহিত তো কালকে আসবে, এক কাজ করি ওকে আজই গিয়ে নিয়ে আসি। চলুন আগে টাকাটা সাইড করি। হ্যাঁ, আর হ্যাঁ শ্রাবণ, তুই ওর সাথে যা, নইলে ও কোনো গন্ডগোল করে ফেলবে। ঠিক করে ফটোটা ওর উপর রেখে দিবি, হ্যাঁ, ভুলবি না একদম, নইলে খুব খারাপ হয়ে যাবে, কিন্তু কেউ বাঁচবে না। ও তো বাইরে বেরিয়ে গেছে। এখন তোমরা ফটোই রাখো আর যাই রাখো, কোনো লাভ হবে না। চল চল চল। আরে দরজা খুলছে না কেন? আরে আরে খুলছে না দেখ। শোনো, এদের ছাড়িস না, কিছুতেই ছাড়িস না। ছাড়বি না এদের, ছাড়বি না এদের। শোনো, এদের তাড়া করো। শোনো, যাও যাও, শোনো, ওদের তাড়া করো। যাও যাও যাও, ওদের তাড়া করো। এদের ছেড়ো না, এদের ছেড়ো না। দৌড়ো দৌড়ো, যাও ওদের পিছনে দৌড়ো। ছেড়ো না, ওদের ছেড়ো না। দৌড়ো, যাও ওদের পিছনে দৌড়ো। আমরা এদের ছাড়বো না, ছাড়বো না এদের, এদের শিক্ষা দেব। আঙ্কেল, তুমি বাঁচবে না আঙ্কেল? ভুল হয়ে গেছে, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। ওটা একটা বড় ছাগল। আমরা যে ওটা মূর্তিটা রেখেছিলাম পটাকা থেকে সরিয়ে দিয়েছে। এবার কি করবো? এ সবসময় উল্টো পাল্টা কাজ করে। আরে এটা কেন করলি তুই? আরে কি করেছিস তুই? কি করেছিস?
আরে আরে আরে, এই কি অনর্থ হয়ে গেল! এই কম বয়সে যে বাচ্চাটা মারা গেছে, ও তো ওদের ছাড়বেই না। উপরবেলা যেমনটা ভেবেছে তেমনই হচ্ছে। চলো, আমাদের এদের এখানে কোনো কাজ নেই, সব ওনার ইচ্ছা। উনি যা করছেন একেবারে ঠিক করছেন। কাকা, শ্রবণের সাথে কি হতে পারে? আমার খুব ভয় করছে কাকা। না, আমি নিজেই খুব ভয় পেয়ে আছি। কাকা, শ্রবণের কোনো শব্দও পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে অঞ্জলি এসে গেছে। আরে তুই তো দিদির মেয়ে অঞ্জলিকে এখনই কেন মনে করছিস? আরে বাপরে, আমার তো ভয় চোটে পেছাব বেরিয়ে যায়। আরে কাকা, এদিক ওদিক কি দেখছো? আমারও এটাই মনে হচ্ছে। আরে এখন এসব কথা বলার সময় না। এই চুপ কর, আমার ভয় লাগছে রে ভাই। এই পান্ডি, এইভাবে চাচাস না, ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওখানে একটা ছোট্ট স্ট্যান্ড আছে, তুই আমার সামনে আসিস না, তোকে দেখেই আমার ভয় করছে। এই অজয়, বলেছিলাম না এর চুল কেটে দে, এই ভূতের থেকেও বড় ভূত লাগে। যদি তুমি বলো তো আমিও চুলটা কেটে দিই। মরে গেছে, মরে গেছে। পালাও, 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 পালাও। বাবা, বাবা এসো না বাবা, বাবা এখানে এসো না বাবা। আরে তুই, বাবা, আরে তুই এখানে কি করতে এলি? এসো না বাবা। আরে বাপরে, এখানে এসো না বাবা, বাবা এসো না, এখানে এসো। আরে তুই যা এখান থেকে। কি করে বেরোবো আমি এখান থেকে? তাড়াতাড়ি এসো না বাবা, বাবা, বাবা তাড়াতাড়ি এসো না। কি হলো? আমার খুব ভয় করছে বাবা। কোথায় আসলো? বাবা এসো না বাবা, বাবা তাড়াতাড়ি এসো না।
কি করে বাঁচাবো আমার মেয়েকে আমি? বাবা এসো না বাবা, বাবা এসো না। পয়সা, টাকা, টাকা, আরে টাকা, সব টাকা, আরে 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 সব চলে গেল, পড়ে গেল, আরে আরে সব টাকা। যখন তোর মেয়ে তোকে ডাকছিল তখন তুই বাইরে এলি না, টাকা পুড়তে দেখে সেই টাকা বাঁচাতে বাইরে এসে গেলি তুই। এই বয়সে তোর মেয়ে মরে গেলে তুই এই টাকা দিয়ে কি করবি রে? হ্যাঁ, তুই একটা বাচ্চা মেয়েকে দয়া দেখাসনি, আর ওর চোখে তুই রড ঢুকিয়ে দিয়েছিস। কারো কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে তিনজনেই পালিয়েছে। আমি গিয়ে দেখি একবার। অঞ্জলি,
অঞ্জলি, আমি তোমার মামা। অঞ্জলি, আমায় ক্ষমা করে দাও। অঞ্জলি, অঞ্জলি, আমাকে বাইরে যেতে দাও। আমি তোমার মামা। অঞ্জলি, আমায় যেতে দাও। অঞ্জলি, দিদি, ওনাকে বলো না যে আমি কিছুই দেখতে পাচ্ছি না। তোমাদের মতো লোকেদের ছাড়া উচিত নয়, মেরে ফেলা উচিত। আমি ওই টাকা ফেরত দিয়ে দেবো। অঞ্জলি, প্লিজ আমাকে ছেড়ে দাও। দিদি, তুমি জানো আমার শরীর থেকে হাত মিসিং হয়ে গেছে। আমি সত্যি বলছি অঞ্জলি, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। কখনো কোনো মেয়ের বা মহিলার যদি সমস্যা হয়, দর্শনী নামে ডেকো, আমি চলে আসবো। আমরা পুরনো বাড়িতে চলে যাই বাবা। শিবগামী, তুমি তো রোজ আমার আগে উঠে আমাকে কফি দিতে, আজ এত দেরি হয়ে গেল কেন? আজ আমাদের মেয়ে চলে আসবে। ও বলেছিল না, ওঠো, আজ আমাদের মেয়ে আসবে। আজ আমাদের বিয়ের তারিখ না? আজ আমাদের মেয়ে আসবে। শোনো, এইভাবে শুয়ে থেকো না। এই শোনো শিবগামী, শিবগামী, আরে বাপরে, আরে বাপরে, শিবগামী, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমার কোন জন্মের শাস্তি পাচ্ছি ভগবান। আমি ফিরে এসে এটা নেব, তুমি এটা সাবধানে রেখো, আমি এক্ষুনি ঠিক আছে। আসছি। আরে বাপরে, আরে বাপরে, আজ আজ আমার মেয়ে আসবে। ও নিশ্চয়ই আসবে। ও আমাকে জিজ্ঞাসা করলে আমি কি জবাব দেব? যদি মায়ের কথা জিজ্ঞাসা করে তো তো কি জবাব দেব? আমি কি বলবো ওকে? এ ভগবান, কি উত্তর দেব? কি বলবো? এইদিকে দেখো, এই কাগজে খবর আছে যে একটা মেয়ে আমাদের মেয়ের মতো ও গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু ও 35 বছর পরে নিজের বাড়িতে আবার ফিরে এসেছে। আমাদের মেয়েও খুব বুদ্ধিমতী শিবগামী। হ্যাঁ, যদিও আমাদের মেয়ে আমাদের বাড়ির ঠিকানা জানে না, কিন্তু আমাদের ফোন নাম্বার জানে। ও ফোন করে ওর ঠিকানা আমাদের দেবে, আর আমরা ওকে গিয়ে নিয়ে আসবো। আমাদের মেয়ে নিশ্চয়ই আসবে। তুমি আমার কথা বিশ্বাস করনি। তুমি একটা পাগল মহিলা। তুমি আমাকে এখানে একলা ছেড়ে গেছো। আমার মেয়ে এসে পায়েস চাইলে কে দেবে ওকে? তুমি এটা ভালো করনি, ভালো করনি। ঠিক আছে, আমি এখন এই বাড়িতে বেঁচে আছি, মরিনি। অঞ্জলির জন্যে, ওর জন্যে আমি পায়েস বানাবো। হ্যাঁ হ্যাঁ, যখন ও আসবে তখন ওকে খাওয়াবো। হ্যাঁ, দোকানে গিয়ে সব জিনিস কিনে নিয়ে আসছি। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, আমি গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের জন্য পায়েস বানাবো আমি। মা, বাবা খুব কষ্টে আছে মা। চিন্তা করো না সোনা, আর কিছুদিনের ব্যাপার। উনি খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবেন।